আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিস্টার আজিজ সাহেব, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে শাহজাহান স্যার, শোনা যাচ্ছে আপনার কথা। জি, ধন্যবাদ। আজকে আমাদের সাবজেক্ট আমরা জানি সিম্পল ওয়ে টু স্ক্রিনে কেউ আঁকাআঁকি করবেন না দয়া করে। আহ, জি, ডিএক্সএন বিজনেস সিম্পল ওয়ে টু চেঞ্জ ইউর লাইফ বা প্রোফাইল। আমরা আমাদের জীবনকে কিভাবে ডিএক্সএন বিজনেসের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে 1 থেকে 5 বছরের মধ্যে আমাদের প্রোফাইলটাকে চেঞ্জ করতে পারি। আমাদের প্রোফাইল, আমরা জানি একটা কোম্পানির প্রোফাইল থাকে, একটা মানুষের প্রোফাইল থাকে। হ্যাঁ, আমরা যখন বিয়ে শাদী করতে চাই তখন আমাদের এই প্রোফাইলটা নিয়ে অনেক বেশি মাতামাতি হয়, আমরা জানি। আম, সেটা মেয়ে বিয়ে দেন বা ছেলে বিয়ে দেন বা আমরা নিজেরা বিয়ে করতে গেলেও সেটা এই যে আমাদের প্রোফাইলটা অন্যজনে দেখে। পরবর্তীতে সমাজে প্রোফাইল বিল্ড করতে পেরেছে একটা মানুষের নামের ব্র্যান্ড ভ্যালু বা করতে পেরেছে যারা, তাদেরকে নিয়েই আলোড়ন সৃষ্টি হয়, আমরা সেটা জানি। সো লাইফ ট্রান্সফরমেশন ইন ডিএক্সএন, অর্থাৎ আমাদের জীবনকে কিভাবে আমরা পরিবর্তন করব, আজকে আমরা একটু দেখতে চাই। আহ, কি পদ্ধতিতে আমরা আমাদের ডিএক্সএন সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে পারি খুব সহজে। আমি আজকের প্রোগ্রামে আমার লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই, দেন আপনারা বুঝতে পারবেন যে খুব সহজে এই পদ্ধতিতে একটা মানুষ 2 থেকে 3 বছরের মধ্যে তার লাইফ লাইফকে চেঞ্জ করতে পারে, সে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারে এবং গ্লোবালি একজন বিজনেসম্যান হিসাবে নিজেকে পরিচিতি করতে পারে। আহ, একজন উদ্যোক্তা হিসাবে নিজেকে উপস্থাপন করতে পারে খুব সহজে। একজন এন্টারপ্রেনার, একজন ভিশনারি লিডার, একজন স্পিকার হিসাবে নিজেকে গ্লোবালি প্রমোট করার অপরচুনিটি বা সুযোগ ডিএক্সএন প্ল্যাটফর্মে আছে। সো টুডে আমাদের সাবজেক্ট আমরা এর আগে জেনেছি, ডিএক্সএন বিজনেস সিম্পল ওয়ে টু চেঞ্জ ইউর লাইফ আর চেঞ্জ ইউর প্রোফাইল। আপনার লাইফ প্রোফাইল, আপনার সবকিছু চেঞ্জ কিভাবে করবেন আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে আজকে শেয়ার করার চেষ্টা করব। আপনার খুব সহজে ইনশাল্লাহ এটা বুঝতে পারবেন। আমরা এখনই আমাদের প্রোগ্রামে চলে যাচ্ছি। সো মাই নেম ইজ শাহজাহান। আমি দীর্ঘ 17 বছর 2003 সালে সৌদি আরব মক্কায় যাই। আমি আমার দেশের বাড়ি ফেনী। আহ, জি, আমার কোহোস্ট যারা আছেন, আমার স্ক্রিন শেয়ার ঠিক মতো হচ্ছে কিনা এবং সবকিছু দেখা যায় কিনা। তাহলে আমি কথা বলি। জি স্যার, ক্লিয়ার আছে। ডিজিটাল সার্ভে আর যেটা আছে। ওকে, ধন্যবাদ। জি, তো আমি আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করব, ডিএক্সএন কি পদ্ধতিতে আমরা আমাদের লাইফকে চেঞ্জ করতে পারি। এটা কি অনেক কঠিন কাজ? এখানে অনেক টাকা পুঁজি দরকার হয়। এই বিজনেস করতে আমাদের কতটুকু চ্যালেঞ্জ নিতে হয় লাইফে, কতটুকু টাইম মেনটেন করে আমাদের এই কাজটা করতে হয়, আমরা এই কাজটাকে স্বাধীনভাবে করতে পারি কিনা এবং এটার সুযোগ সুবিধা কোথায় কোথায় আমরা পাবো, আমরা সবকিছু একটু দেখতে চাই সামনের দিকে। আহ So, আমি এর আগে বলেছি আমি আমি একজন প্রবাসী, দীর্ঘ 17 বছর প্রবাসে আছি এবং দেশে বিদেশে মিলিয়ে
আমার 17 বছর কেটেছে, অনেকগুলো দেশে গিয়েছি। আমি একজন মাক্কা প্রবাসী ছিলাম। 2003 সালে আমি মাক্কায় যাই। ডিএক্সএন সিস্টেমে আমার জয়নিং হলো 2006 সালে সৌদি আরব মাক্কা থেকে। হ্যাঁ, পবিত্র নগরী মাক্কাতে আমি গিয়েছি অনেক স্বপ্ন নিয়ে। আপনারা জানেন, আহ ছোটকালে যখন মানুষ বড় হতে শিখে তখন মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন নিয়েই মানুষের জীবন। স্বপ্ন দেখতে মানুষ ভালোবাসে, স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না, এই জন্য মানুষ সবাই স্বপ্ন দেখে অলওয়েজ। আমার অনেক স্বপ্ন ছিল আমি সৌদি আরব মাক্কাতে যাই। ওখানে গিয়ে আমি মাক্কাতে গিয়ে দেখি আমার অনেক চ্যালেঞ্জ। আমি একটা জবে জয়েন করি সৌদি আরবে 2003 সালের ফেব্রুয়ারি মাসে 5 স্টার একটা হোটেলে অ্যাজ এ ওয়েটার হিসাবে। 1500 রিয়াল স্যালারি, বাংলাদেশি 30,000 টাকা। বাংলাদেশি 30,000 টাকা স্যালারিতে আমি জয়েন করি 2003 সালের ফেব্রুয়ারি মাসে। থেকে ডেলিভারি টাইম বেশি লাগে, মনে হলো বাটপার বেশি। না না, আমাদের টাইম বেশি লাগা চলবে না। আচ্ছা, উনি টাইম কিভাবে ম্যানেজ করবেন সেটা জানতে। ওকে শামসু ভাই, আসসালামু আলাইকুম। কথা বলুন। আমি হুম, আমার সাউন্ড ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, মাঝে নেট কেটে গেছিল। ওকে। আমি আমার জীবনকে একটু হিসাব নিকাশ করা শুরু করি 2003-এ যখন চাকরিতে যাই। তখনই আমি আমার জীবনকে নিয়ে একটু হিসাব করি যে আমার জীবনটা কতটুকু পরিবর্তন করা সম্ভব এই চাকরি করে। যে বেতনে চাকরি করি 1500 রিয়াল বেতন, এটা দিয়ে আমি 30 বছর যদি কাজ করি আমার লাইফে কি কি ঘটনা ঘটতে পারে, এরকম একটা কোশ্চেন আমার নিজেকে করা। আমি নিজেকে অলওয়েজ কোশ্চেন করতে ভালোবাসি। আমি জন্মের পর থেকে আমি কাউকে ব্লেম করি না, কাউকে দোষারোপ করি না। আমি আমাকে অলওয়েজ দোষারোপ করতে ভালোবাসি। এটা হলো আমার আমার স্টাইল, এটা হলো আমার আহ আহ পৃথিবীতে কে কি করতেছে এগুলো নিয়ে আমার এত টেনশন বা মাথা ব্যথা নাই। আমি কি করতেছি, আমার কি অবস্থান, আমি কোথায় যাব, আমি কতটুকু ভালো মানুষ হতে পেরেছি, আমি দেশকে কতটুকু দিতে পেরেছি, আমার দ্বারা কয়টা মানুষ উপকৃত হয়েছে, আমার দ্বারা কে ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কোশ্চেন গুলো আমি নিজেকে করতে ভালোবাসি, অন্যের সমালোচনা নয়। এটা যারা করতে পারবে তারাই পৃথিবীতে ভিন্ন রকম ভাবে নিজেকে উপস্থাপন করতে পারবে। সো টুডে আমরা ডিসাইড করতে পারি যে আমরা অন্য চায়ের দোকানে বসি, প্রবাসে থাকি, রুমমেটের সাথে যেখানেই থাকি, আমরা গঠনমূলক আলোচনা করতে হবে এবং নিজের নিজের প্রতি দায়বদ্ধতা থেকে আর নিজেকে কোশ্চেন করা শিখতে হবে যে আমি কি করি, আমি কি, আমার কি কি ভুল আছে, আমি কতটুকু শুদ্ধ মানুষ, সারা দুনিয়ার সব মানুষ অশুদ্ধ, আমি শুদ্ধ। এই কথাগুলো নিজের সাথে নিজেকে কথা বলে নিতে হবে। আহ তো এইভাবেই আমি আমার আমার নিজের সাথে কথা বলা শুরু করলাম যে আমি যে চাকরি করতেছি এটা আমার লাইফের জন্য কতটুকু আহ কতটুকু আশীর্বাদ হতে পারে, আমি এই চাকরি করে আমার জীবনের পরিবর্তন কতটুকু করতে পারি, আমি আমার আশপাশের 2 সেক্টর লোককে কতটুকু সহযোগিতা করতে পারি। সেটা রেজাল্ট সব জিরো আসলো, কারণ 1500 রিয়াল স্যালারি 10 বছর পরে হয়তো 40,000 হবে, 20 বছর পরে সেটা হতে পারে হয়তো 50,000 বা 60,000 বা 1 লক্ষ টাকা সর্বোচ্চ হতে পারে। এই টাকা দিয়ে আমরা আমাদের লাইফ, আমাদের পরিবারকে পরিবারের পরিবারের চাহিদা মিটাতে মিটাতে আমাদের জীবন শেষ হবে। বাট আমরা অন্যের বা আরেকজনকে কিভাবে সহযোগিতা করতে পারি,
আমার নিজের স্বপ্নই পূরণ করা সম্ভব হবে না। দেন আমি 1 মাস পরেই চাকরি ছেড়ে দিয়েছি। 2003 সালের ফেব্রুয়ারি মাসটা করে 1 মাস পরে চাকরি ছেড়ে 3 মাস বেকার ছিলাম। বেকার থেকে আমি খুব কষ্ট করে মার্কেটে স্টাডি করে অনেক গুলো ফিল্ডে কাজ করেছি, ছোট ছোট ব্যবসা করেছি, যেটাকে আম, আম, বলা হয় যে মাল কেনা বেচা, এগুলো করে আমি মোটামুটি 1 বছরে একটা ক্যাপিটাল দাঁড় করিয়ে মক্কার মতো জায়গায় 2004 সালে একটা দোকান নিই আলহামদুলিল্লাহ। তো দোকান 2004 সালে আমার হয়, আমার ফাদারও ছিল ওইখানে। তো সেইখানে আমার দোকানে আমার 2-3 জন কর্মচারী ছিল। মাসে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা ইনকাম হতো। অনেক চ্যালেঞ্জ নিতে হতো, প্রতিদিন দোকান খোলা রাখতে হতো। তারপরও ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। বাট 2006 সালে আমার জীবনে একটা ঘটনা ঘটে, সেটা হলো ডিএক্সএন এর ঘটনা। 2006 সালের জুলাই মাসে ডিএক্সএন এর সাথে আমি পরিচিতি হই। ডিএক্সএন এর সাথে আমার ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে আমার পরিচিতি হয়। আমাকে এক ভাই, আমার রুমমেট নাজমুল ভাই, আমাকে এই প্রোডাক্ট গুলো আরেকজনের মাধ্যম থেকে এনে আমাকে রুমে এগুলো পরিচিতি করায়। পরবর্তীতে আমি এই প্রোডাক্ট ইউজ করতে গিয়ে আমি এই প্রোডাক্টের প্রেমে পড়ি। ডিএক্সএন এর প্রোডাক্টের প্রেমে পড়ি 2006 সালের কথা বলি আমি। তো তো প্রোডাক্টের প্রেমে পড়ার পরে আমি চিন্তা করলাম যে এই প্রোডাক্ট গুলো নিয়ে আমার যেহেতু মক্কাতে দোকান আছে, আমি কিভাবে ব্যবসা করতে পারি। এভাবে আমার থিঙ্কিং শুরু হয়। এবং এই প্রোডাক্ট গুলো ইউজ করে, অর্গানিক প্রোডাক্ট, মাশরুমের প্রোডাক্ট, আমি অনেক বেনিফিটেড হই এবং আমার কাছে মনে হয়েছে এটা এই প্রোডাক্ট গুলো খুব চমৎকার প্রোডাক্ট এবং অর্থাৎ ওই যে মন ছুঁয়ে যাওয়ার মতো প্রোডাক্ট মনে হয়েছিল। দেন আমি মক্কাতে এই প্রোডাক্ট গুলো নিয়ে ব্যবসা করার জন্য আমি প্ল্যান করি। আমি ভাবছি এই প্রোডাক্ট গুলো দিয়ে ট্রেডিশনাল ব্যবসা করা যায়, অর্থাৎ এই প্রোডাক্ট গুলো ওখান থেকে অফিস থেকে এনে বা যেখান থেকে হোক এনে আমি আমি সেল করতে পারি কিনা আমার দোকানে রেখে। বাট যখন এই কোম্পানি নিয়ে একটু স্টাডি শুরু করলাম, ডিপলি যখন জানার চেষ্টা করলাম, তখনই বুঝতে পারলাম না, এটা এই ধরনের বিজনেস নয়। এটা এটা উইদাউট ক্যাপিটাল বিশ্বব্যাপী বিজনেস করার একটা সুযোগ বা অপরচুনিটি আছে। এটা দোকানে রেখে দোকানে রেখেই ব্যবসা করার বিজনেস নয়, অর্থাৎ এটা ট্রেডিশনাল বিজনেস নয়। দেন আমি অফিস ভিজিট করতে যাই জেদ্দাতে, মক্কা থেকে জেদ্দা। সো জুলাই 14 তারিখ 2006 আমার ডিএক্সএন এ জয়নিং যাত্রা, পরিচিতি, ডিএক্সএন এর সাথে সম্পর্ক। আজকে 2020 সাল শেষ হচ্ছে, 14 বছর এই কোম্পানির সাথে একদম খুব কথা শোনা যাচ্ছে না সাধারণ স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। কতক্ষণ আগে থেকে শোনা যাচ্ছিল না? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। কতক্ষণ আগে থেকে শোনা যাচ্ছিল না? এই বেশি না, 30 সেকেন্ড। আচ্ছা, 30 সেকেন্ড। জি জি। তো আলহামদুলিল্লাহ গত 14 বছর প্রায় শেষ আমার ডিএক্সএন এর সাথে। এই 14 বছরে আমার অ্যাচিভমেন্ট কি আমি একটু দেখাতে চাই এবং কেন আমরা করব। এবং আপনারা যারা আজকে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হচ্ছেন বা ডিএক্সএন এর প্ল্যান শুনতে এই মিটিং এ জয়েন করেছেন, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা থাকবে। আপনারা কেন করবেন? আপনাদের চাকরি বাকরি, আপনার হাউস ওয়াইফ, আপনার স্টুডেন্ট, আপনার কর্মজীবী মানুষ, আপনার অনেক প্রফেশনাল ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনার প্রবাসী, আপনারা কেন এই বিজনেসটা করবেন? কেন আপনার জন্য, আপনার লাইফের জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য এই কোম্পানি বা এই সিস্টেমটা দরকার, সেটা আজকে আমি উপস্থাপন করতে চাই আপনাদের সামনে। আমার জন্য কেন দরকার ছিল, ইটস এ বিগ কোশ্চেন। 2003 সালে 6 সালে আমার মক্কাতে দোকান ছিল। 2004 থেকে আমার দোকানের পাশাপাশি ডিএক্সএনটা আমার জন্য কেন দরকার ছিল, এটাও কোশ্চেন, বিগ কোশ্চেন। সেটা আমি ক্লিয়ার করতে চাবো আজকে ইনশাল্লাহ। শেষ অবধি যদি আপনারা থাকেন, কিছু হার্ট টাচিং কথা হবে ইনশাল্লাহ, আপনারা থাকলে হয়তো এগুলো বুঝতে পারবেন। তো
যখন আমি 2006 ডিএক্সএন এর সাথে পরিচিতি পাই, প্রোডাক্ট ইউজ করে উপকার পাই, দেন আমি ডিএক্সএন এর অফিস ভিজিট করার জন্য প্ল্যান করি। অফিস কোথায়? অফিস কোথায়? অফিস হলো সৌদি আরবের মক্কায় না, জেদ্দাতে। 2000 তাইলে আমার জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, বিকজ মক্কা থেকে, আমি থাকি মক্কায়, জেদ্দা ডিএক্সএন এর অফিস 85 কিলোমিটার দূরে। আমার সেই অফিস ভিজিট করা, কোম্পানির প্ল্যান দেখা, বিজনেস কনসেপ্ট বোঝা, এই বিজনেসটা করা, এই বিজনেসকে নিয়ে আমি করব, মাইন্ড সেট আপ করা, এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। বিকজ 85 কিলোমিটার দূর থেকে প্রোডাক্ট এনে ব্যবসা করা, মাক্কাতে যেহেতু অফিস নাই, প্রথম শুরুতেই আমার মনের মধ্যে একটা হতাশা কাজ করেছে। হুম। তারপর আমি ডিএক্সএন এর প্রোডাক্টের প্রেমে পড়ার পরে আমি ডিএক্সএন এর অফিস ভিজিট করতে মক্কায় যাই। মক্কায় অফিস ভিজিট করতে যাওয়ার পরে আমি সেখানে হতবাক হই। আমি সেখানে গিয়ে, অফিসে গিয়ে দেখি অনেক দেশের লোকজন, আরবিরা, অনেক দেশের লোকজন সেই ডিএক্সএন জেদ্দা অফিস বালাদে মাহমল সেন্টারের কুইন্স বিল্ডিং এর 9 তলায় ছিল তখন। সেই অফিসে অনেক আরবিরা, অনেক দেশের লোকজন এই বিজনেসের সাথে সম্পৃক্ত। আমার কাছে একটু ভিন্ন রকম বিজনেস টাইপ মনে হয়েছে। এটা কোন ধরনের বিজনেস? আমি ওখানে গিয়ে আস্ক করি এক আরবিকে এবং জানতে চাই এটা কোন ধরনের বিজনেস বা কি। তারা আমাকে বলে এটা ডাইরেক্ট সেলিং বিজনেস। ডাইরেক্ট সেলিং বা ডিরেক্ট সেলিং বিজনেস। এখন ডাইরেক্ট সেলিংটা কি? আমি আসলে ডাইরেক্ট সেলিং এর কোনো ধারণা বা আইডিয়া আমার লাইফে আমি কখনো করিনি, বা আমাকে কেউ ধারণা দেয়নি কখনো। কারণ ডাইরেক্ট সেলিংটা আমার জন্য কনসেপ্ট, নতুন কনসেপ্ট। আমার আমার বাংলা ভাষায়, আমি সহজ ভাষায় বিজনেস বলতে আমি বুঝি হলো মা বাবা থেকে টাকা নিয়ে, পুঁজি নিয়ে, বা নিজে কষ্ট করে পুঁজি সংগ্রহ করে কোথাও দোকান নিয়ে বসাকে আমরা বিজনেস বলা হয়, আমরা বিজনেস বলি, এটা হলো বিজনেস, আমরা আমরা সহজে বলি। কিন্তু ডাইরেক্ট সেলিং ব্যবসা এটা পৃথিবীতে আছে, এই ধরনের কথা আমার জন্য একদম ফার্স্ট টাইম ছিল। আমি 2006-এর আগে, ডিএক্সএন এ জয়েন করার আগে আমার লাইফে কখনো আমি শুনিনি এই ব্যবসা কি, কোন কনসেপ্টে এই ব্যবসা। ওখানে এক আরবি আমাকে বলল যে তুমি এখানে কোথায় থাকো? আমি বললাম আমি সৌদি আরব মক্কায়। মক্কায় আমার দোকান আছে, আমি একটা ব্যবসা করি, ছোট ব্যবসা, দোকান আছে ছোটখাটো। আহ তো এই কোম্পানির প্রোডাক্ট আমি ব্যবহার করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে, এখন আমি প্রোডাক্ট নিতে আসছি, আমার দোকানে কিছু সেল করব। সে আমাকে খুব চমৎকার ভাবে কিছু পরামর্শ দেয় যে তুমি যেটা প্ল্যান করছো, এই প্রোডাক্ট গুলো তুমি এখান থেকে নিয়ে তোমার দোকানে সেল করবা, এটা এই ধরনের ব্যবসা নয়, এটা ডাইরেক্ট সেলিং ব্যবসা। তুমি উইদাউট ক্যাপিটাল, কোনো পুঁজি ছাড়া তোমার নলেজকে কাজে লাগিয়ে তুমি বিশ্বব্যাপী এই ব্যবসাটা করতে পারো, সারা বিশ্বব্যাপী করতে পারো এই ব্যবসাটা। তখন আমার কাছে এই পয়েন্টটা মনে হয়েছে খুব বড় পয়েন্ট। অর্থাৎ এই কথাটা, যে কথাটা উনি আমাকে বলছে, কোন রকম পুঁজি ছাড়া বিশ্বব্যাপী তুমি এই বিজনেস করতে পারো, এই কথাটা আমার কাছে মনে হয়েছে কয়েকশো কোটি টাকার কথা। অর্থাৎ কথাটার ভ্যালু, ওজন কয়েকশো কোটি কোটি টাকা। কারণ আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া একজন মানুষের পক্ষে কখনোই পসিবল না যে বিগ বিজনেস থিঙ্কিং করা। হ্যাঁ, একটা ছোটখাটো দোকান নিতে আমার প্রায় 70-80 লক্ষ টাকা আমার ক্যাপিটাল লেগেছে, এবং অনেক কষ্ট করতে হয়েছে। ওখানে আমার বাবা ছিল, অনেক কষ্ট করে ক্যাপিটাল সংগ্রহ করে তারপরে ঋণ করে দোকানটা নিয়েছি। সেই জায়গায় দুইটা, তিনটা, চারটা দোকান হয়তো সর্বোচ্চ আমার লাইফে আমি যদি ভিশনারি হই হয়তো দোকানের মালিক হতে পারি, বাট একটা দেশভিত্তিক বিজনেস করা এটা আমার জন্য অকল্পনীয়। একটা দেশ যেমন বাংলাদেশ ভিত্তিক আমি বিজনেস করব, এটা আমার পক্ষে সম্ভব নয়। এটা এটা মিলেনিয়াস ছাড়া, শিল্পপতিরা ছাড়া, এটা আমাদের মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া মানুষের পক্ষে আদৌ সম্ভব নয়। এবং একটা দুইটা তিনটা সিটিতে ব্যবসা করা তাও আমাদের পক্ষে সম্ভব নয়। হয়তো একটা মার্কেটে একটা দোকান নিতে পারি, সম্ভব। বাট যখন ডিএক্সএন আমাকে অফার করে গ্লোবালি, বিশ্বব্যাপী তুমি ডিএক্সএন এর বিজনেস করতে পারবা উইদাউট ক্যাপিটাল, উইদাউট পুঁজি, দেন আমার কাছে মনে হয়েছে এটা অবিশ্বাস্য। এটা এটা কিভাবে সম্ভব? এই ধরনের এটা অবাস্তব। বাট তারপর আবার আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে সৌদি আরবের মতো জায়গায় অফিসিয়ালি অফিসে বসে কোনো ডুপ্লিকেট বা 2 নাম্বার বিজনেস এই দেশে করতে পারে না, সেটা আমি আমি জানি।
বিকজ আমার যে দোকান ছিল প্রতি মাসে 2-3 বার বলদিয়া থেকে সিটি কর্পোরেশনের লোকজন এসে দোকান চেক করতো, প্রোডাক্টের ডেট আছে কিনা, লাইসেন্স ঠিক আছে কিনা, কোনো কাস্টমার স্যাটিসফ্যাকশন, বিভিন্ন জরিমানা করে ওইখানে অনেক বেশি। সে জায়গায় সৌদি আরবের মতো জায়গায়, যেই সেই বা দুবাইতে বা ইউরোপ কান্ট্রিতে, উন্নতশীল কান্ট্রি গুলোতে ডুপ্লিকেট 2 নাম্বার বিজনেস সেটা আসে না। এটা আমি বিলিভ করতাম মনে মনে। তো পরে আমি দেখেছি যে আম, আমি দেখেছি যে আহ, উনি আমাকে এই পয়েন্টটার সাথে আরেকটা পয়েন্ট অ্যাড করে দিয়েছে, যে তুমি কোন রকমের পুঁজি ছাড়া তুমি বিশ্বব্যাপী ভ্রমণের সুযোগ পাবা পরিবার নিয়ে। আহ, আচ্ছা বলেন, আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া একটা ছেলেকে যদি কেউ বলে সারা পৃথিবী ব্যাপী ঘুরতে পারবা, এটা আমার জন্য কি কেমন কথা? আমার জন্য কি ছোট কথা? এটা আমার জন্য মনে হয় না এটা এটা কয়েকশো কোটি টাকার কথা। আমি আমরা মিডল ক্লাসে জন্ম নিয়েছি, আমরা তো এমন না যে আমার বাবারা শিল্পপতি, যে যাও বাবা টাকা দিয়ে দিছে তোমাকে টিকিট কেটে দিছি, সিঙ্গাপুর যাও ঘুরে আসো, নেপাল যাও, মালয়েশিয়া যাও। সেই ফ্যামিলিতে তো আমি জন্ম নিই নাই, আপনারা অনেকে হয়তো নিয়েছেন, আমি তো জন্ম নিই নাই। যদি আমি জন্ম নিতাম, আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে আমাকে সেই 4-5 হাজার কিলোমিটার দূরে সৌদি আরব মাক্কাতে যেতে হতো না। হুম? আমার বাবা যদি মিলেনিয়ার বা বিলিনিয়ার করে আমি জন্ম নিতাম। তো পরে আহ, যখন এটা বললো তখন আমার কাছে আরো বেশি আশ্চর্য মনে হলো, যে হাউ পসিবল, এটা কিভাবে সম্ভব যে ভ্রমণ করা যায় দেশ বিদেশে, এটা কোন ধরনের বিজনেস? আমি আরেকটু ইন্টারেস্টিং হই, আমি আরেকটু নড়ে সরে বসি উনার কথায়। এরপরে উনি আমাকে বললো, তুমি একসময় সৌদি আরব ছেড়ে বাংলাদেশে চলে গেলেও তোমার ইনকাম বন্ধ হবে না। এখন এই 3টা বাক্য আমার কাছে মনে হয়েছে, এগুলো এক একটার যদি ওজনের মধ্যে রাখা হয়, মনে হয় যে কয়েক হাজার কোটি টাকার বাক্যগুলো কথা আর কি। মানে যদিও যেমন আমাদের শরীর, যদি কাউকে প্রশ্ন করা হয় যে ভাই তোমার শরীরের দাম কত, তা আমি সহজে উত্তরে বলে দিব এটা কয়েক হাজার কোটি টাকা। আবার অনেকে বলবে যে আমার শরীরের আবার দাম কিসের, এমন না বিষয়টা। হ্যাঁ, যেহেতু এটা কিনা যায় না, এটা কয়েক হাজার করে। যদি কেউ প্রশ্ন করে ভাই তোমার নলেজের দাম কত, আল্লাহ পাক যে নলেজটা তোমাকে বা আমাকে দিয়েছে এটার দাম কত, তা আমরা যারা জ্ঞান রাখি তারা আমাদেরকে বলতে হবে যে এটা কয়েক হাজার বিলিয়ন ডলার বলতে হবে। এটা এটা 1 টাকা 2 টাকার না, যদিও আল্লাহ পাক ফ্রিতে দিছে এই জন্য আমরা এটাকে রেসপেক্ট করি না, সম্মান করি না। যদি বলা হয় যে ভাইয়া তোমার টাইমের দাম কত, তা আমরা সাধারণ মানুষ মনে করি আবার টাইমের দাম আছে নাকি? আমরা সকালে ঘুম থেকে উঠি, বাজারে গিয়ে আড্ডা দিই, তারপরে সিনেমা দেখি, ফিল্ম 2-4টা দেখি, টাইমের আবার দাম কিসের? কিন্তু যারা বিশনারি মানুষ, বিল গেটসকে প্রশ্ন করলে সে বলবে যে আমার এক একটা সেকেন্ডের দাম বিলিয়ন ডলার। তাহলে আমরাও বিশনারি মানুষগুলো এভাবে আমাদের টাইমের কথা আমরা এভাবে চিন্তা করতে পারি, যে বিলিয়ন ডলার আমরা বলতে পারি। অর্থাৎ আমার টাইম আপনার টাইম বিলিয়ন ডলার, এটা বলতে পারি। তাহলে ঠিক ওরকম কথা আমার কাছে মনে হয়েছে 2006 যখন আমি এই ভদ্রলোক আরবের সাথে বসি, সে আমাকে বলে তুমি সৌদি আরবের থেকে চলে গেলেও তোমার ইনকাম বন্ধ হবে না। আরে বাবা, এটা কত বড় কথা! কারণ আমি দেখেছি ছোট কাল থেকে, জন্মের পর থেকে যখন বুঝ হতে শিখেছি, আমার চারপাশে খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, তারপরে আত্মীয় স্বজন, প্রতিবেশী অনেকেই প্রবাসে ছিল, অনেকেই ভিসা ক্যান্সেল করে দেশে চলে আসছে, তাদের ইনকাম থাকেনি, এবং বিভিন্ন দেশে তারা আবার নতুন ভিসা নিয়ে গেছে। অনেকেই আবার 20-30 বছর পরে বৃদ্ধ বয়সে দেশে ব্যাক করছে, তাদের ইনকাম থাকেনি। ডিএক্সএন কত বড় পাওয়ারফুল একটা সিস্টেম, যে তারা আমাকে, আমার মতো একজন সাধারণ মানুষকে অফার করে, বাবা তুমি বাংলাদেশে চলে গেলেও তোমার ইনকাম বন্ধ হবে না। এটা আমার কাছে ছোট কথার মতো মনে হয়নি। এখন আপনারা যারা এখানে আজকে জয়েন করেছেন তাদের কাছে কেমন কথা আমি আমি জানি না। এটা আমার কাছে কথার কথা মনে হয়নি, এটা আমার কাছে কেমন জানি কথা মনে হয়েছে, অন্যরকম কথা মনে হয়েছে। তারপর আমি ডিপলি একটু স্টাডি করলাম। আজকে 2020 সাল, 14 বছর পরে সেই সবকিছু প্রুফ আজকে। এটা গল্প নয়, এটা এক্সাম্পল। আজকে এটাই সত্য, এটাই চরম বাস্তবতা। ইয়েস, 20টা দেশ ভ্রমণ করলাম আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া ছেলে। ইয়েস, সৌদি আরব থেকে 2010 সালে ভিসা ক্যান্সেল করে চলে আসছি, বাট ইনকাম বন্ধ হয়নি। রেমিটেন্স প্রতি মাসে 5 লাইনের মতো, যেমন 5 দিয়ে পানি আসে, আসতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসতেছে। এবং ইয়েস, 102টা দেশে বিজনেস হচ্ছে, করতেছি। এমনও দেশে যাই নাই, অনেক দেশে যাই নাই যেখান থেকে 1 লাখ টাকা, 80,000 টাকা ইনকাম পাচ্ছি। তাইলে সেটা আজকে আমি একটু 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 করে ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব।
পরে আমি এই প্ল্যান দেখে যখন জেদ্দা অফিস থেকে মাক্কাতে যাই, রাতে আমার ঘুম আসে না। এত বড় কথা, কি ব্যাপার, আমি শুধু হাওয়ার উপর উঠতেছি। কারণ এই যে বিদেশ ভ্রমণ করব, এটা তো আমার পক্ষে হাউ পসিবল। আমার বাবা 20 বছর সৌদি আরবে ছিল 1988 সালে, আমাকে একদম 6-7 বছরের রেখে আমাকে রেখে চলে যায় উনি মক্কায়। তাইলে আমি দেখেছি 3 বছর আমার বাবার জন্য অপেক্ষা করতে হতো, 2 বছর অপেক্ষা করতাম যে কখন আসবে। 3 মাসের জন্য ছুটিতে আসতো, একদম জেদ্দা থেকে ফ্লাইটে করে বাংলাদেশে ফ্লাইটে নামতো আর বাড়িতে আসতো, চিটং যাওয়ারও সময় থাকতো না। হ্যাঁ, সে জায়গায় আমার বাবাকে দেখেছি 20টা বছর সে প্রবাস থেকে কয়েকবার আসছে গেছে, সে তো কোনো দেশে ভ্রমণ করেনি। এখন এই এই কোম্পানি আমাকে ভ্রমণের স্বপ্ন দেখায়। আমার রাতে ঘুম হওয়া কি, এটা কি আসলে সম্ভব? রাতে ঘুম হবে আমি যদি আমার ভিতরে যদি মনুষ্যত্ব থাকে, আমি যদি এই জাগ্রত মানুষ হই, স্বপ্নবাজ মানুষ হই। এই ধরনের কথাবার্তা শোনার পরে মিডল ক্লাসে জন্ম নেওয়া ছেলের পক্ষে ঘুমানো কি সম্ভব? হ্যাঁ, জানি না আপনাদের ঘুম হবে কিনা, বাট আমি যেদিন প্ল্যান দেখেছি সেদিন আলহামদুলিল্লাহ মক্কাতে দোকান ছিল, 3-4 জন কর্মচারী ছিল, ভালো ইনকাম করতাম, তারপর আমার ঘুম হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ আমি আরো অনেক কিছু চাই লাইফে, আরো অনেক কিছু দরকার লাইফে। আমার দরকার হলো টাইম ফ্রিডম, আমার দরকার হলো অর্থনৈতিক মুক্তি, আমার দরকার হলো আমি বিয়ে শাদী করে বউ বাচ্চা বাংলাদেশে রেখে জন্ম দিয়ে আমি বৃদ্ধ বয়স পর্যন্ত বিদেশে থাকবো না, এটা আমার দরকার। যারা আজকে জয়েন করেছেন আপনাদের হয়তো দরকার না হতে পারে, বাট আমার দরকার ছিল। আই নিড লাইক দিস লাইফ। কারণ আমি দেখেছি, আমি ছোট কাল থেকে দেখেছি ঈদের সময় আমার বাবাকে আমি কাছে পাইনি। আমি দেখেছি বাজারে আমাকে নিয়ে কখনো যায়নি। আমি 20 বছর এভাবে আমি বড় হয়েছি, সো এভাবে আমি ফিল করেছি। তাইলে তাইলে এইভাবে মাক্কাতে গিয়ে আমার কিন্তু ঘুম হচ্ছিল না। তাহলে সলিউশনটা কি? সলিউশন হলো খাটে উঠা আর নিচে নামা। এটা হলো আমার রাতভর সলিউশন ছিল। এবং 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি হারাম শরীফে গিয়ে, এবং আল্লাহকে বলেছি, আল্লাহ যদি ডিএক্সএন কোম্পানি আমার জন্য, আমার পরিবারের জন্য, ভবিষ্যতের জন্য ভালো হয়, আমাকে এখানে সফল করো। এবং এর পরদিন থেকে আমি ডিএক্সএন এ সিরিয়াসলি নিয়েছি। হোয়াই ডিএক্সএন? কেন, কেন এবং কেন? এই হোয়াইয়ের আনসার আমি খুঁজে পেয়েছিলাম 2006 সালে। কেন আমি আমার দোকানের পাশাপাশি আমার ইয়াং লাইফে, বিয়ে শাদী তখন করিনি, টকবগে লাইফ, যে লাইফে ফেম করার বয়স, মেয়েদের নাম্বার নিয়ে কল করে কথা বলার বয়স, 2-4টা ফিল্ম দেখে সময় নষ্ট করার বয়স, হ্যাঁ, আহ, সেই সেই লাইফে আমি আহ, দোকানের পাশাপাশি আমার অবসর সময়, যে সময়টা আমি একটু রিল্যাক্স করব, সে সময়ে হোয়াই ডিএক্সএনটাকে কেন আমি চয়েস করছি, বা আমি ডিএক্সএন এর সাথে কেন সম্পৃক্ত হয়েছি, আমার লাইফকে স্যাক্রিফাইস করে, আমার আমার যে বিনোদনের লাইফটাকে আমি স্যাক্রিফাইস করে কেন আমি ডিএক্সএন এ সম্পৃক্ত করে হয়েছি? বিকজ উই লাভ আওয়ার ফ্যামিলি। এখানে আহ, এমন কোন ভদ্রলোক আছে কিনা আমার জানা নাই যে বাসায় বউ রেখে তার বউকে ভালো না বেশি গার্লফ্রেন্ডকে বেশি ভালোবাসে, এরকম কেউ আছে কিনা আমার জানা নাই। প্রত্যেকে গার্লফ্রেন্ডকে যতই ভালোবাসুক নিজের ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে, লাইক করে, লাভ করে, রাইট? সো আমরা প্রত্যেকেই এরকম। যেমন এমন কোন মেয়ে বা ছেলে এখানে আছে কিনা আমার জানা নাই যে তার হাজবেন্ডকে, তার পরিবারকে ভালো বেশি না বেশি অন্য লোকের হাজবেন্ডকে বেশি ভালোবাসে, এমন কেউ নাই, নাই, রাইট? সো সবাই আমরা আহ ভালো মানুষ, সবাই আমরা আমাদের পরিবারকে ভালোবাসি। বিশেষ করে আমাদের মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া যারা আমরা আহ এই প্রবাসে থাকি, আমরা প্রতিনিয়ত ফিল করি, যখন ঈদ আসে তখন কান্না করি। আমি 2010 সাল পর্যন্ত, 2007 থেকে 2010 সাল, 7 বছর একটানা সৌদি আরবে ছিলাম, এবং 7টা রোজার ঈদ, 7টা কোরবানের ঈদের দিন প্রতিদিন চোখের পানি পড়তো। এখানে এমন কোন প্রবাসী আছে কিনা যাদের চোখের পানি ঝরে না? এটা আমার জানা নেই, হয়তো সবারই ঝরে। তাহলে ওই যে স্বপ্ন দেখেছি ডিএক্সএন করলে একসময় খুব দ্রুত প্রবাস ছেড়ে দেশে চলে আসা যাবে এবং পরিবারকে সময় দেওয়া যাবে। এই জন্য এই যে হোয়াইয়ের আনসার খুঁজতে গিয়ে ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হই 2006 সালে।
প্রত্যেকটা মানুষ, এভরিওয়ান হ্যাভ ড্রিম ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম। প্রত্যেকটা মানুষ, যাদের মা বাবা কয়েক হাজার কোটি টাকার মালিক, তাদের ছেলে মেয়েদের আবার স্বপ্ন কিসের? তারা তো এমনিতেই গাড়ি বাড়ি নিয়ে জন্ম নিচ্ছে। সকালে ঘুম থেকে উঠলে দারোয়ান বসে থাকে, গেট খুলে দিচ্ছে, গাড়ির দরজাটা খোলার জন্য 2-4 জন থাকে। এখন আমাদের তো সেটা না, ঠিক না? তাহলে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কি, সেটা আমাদের মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া মানুষগুলো আমরা ফিল করি। যদিও যারা মিলেনিয়ার বিলিনিয়ার তারা ফিল করে না, বাট আমরা ফিল করি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কি, অর্থাৎ অর্থনৈতিক মুক্তি কাকে বলে। যেই মানুষ, আমরা 1 মাসে কাজ না করলে, হ্যালো মিস্টার, আপনাকে বলছি যে এখানে আঁকাআঁকি করছেন, প্লিজ দয়া করে আঁকবেন না। যে আপনি আঁকছেন, আপনি খুব বড্ড ঘরের সন্তান, আমরা জানি, সো আঁকাআঁকি করবেন না। স্ক্রিনশট দেখা যায় মিস্টার আজিজ? শাহজিজ? হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। জি। সো এভরিওয়ান ড্রিম ফর ফাইন্যান্সিয়াল ফ্রিডম। পৃথিবীতে কোন লোকটা চায় না যে অর্থনৈতিক মুক্তি অর্জন করুক তার লাইফে? বাট রিয়েলিটি কি? রিয়েলিটি হলো এক একটা মানুষ টাকার পিছে দৌড়াচ্ছে গত 30 বছর। কোথায় ফাইন্যান্সিয়াল মুক্তি, অর্থনৈতিক মুক্তি কোথায়? বৃদ্ধ বয়সে অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে হয়, সন্তান বা অন্যের উপরে। বাট ডিএক্সএন সিস্টেম আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছে উইদাউট ক্যাপিটাল, কোনো পুঁজি ছাড়া আমাদের ব্রেনটাকে কোটি টাকার পুঁজি হিসাবে নিয়ে আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারি আমাদের ব্রেনকে কাজে লাগিয়ে। এভরিওয়ান ওয়ান্ট এ ফেসফুল রিটায়ারমেন্ট লাইফ। প্রত্যেকটা মানুষ চায় রিটায়ারমেন্ট লাইফ। প্রত্যেকটা মানুষের মধ্যে, সমাজে 100% মানুষের মধ্যে 90-95% মানুষ নিজেদের মাইন্ডকে সেট আপ করে দে, আমি বাবা রিটায়ারমেন্টে যাব হলো 60-65 বছর বয়সে। এটা আমাদের মাইন্ড সেট আপ হয়ে যায়। এটা হলো আমাদের সমাজ ব্যবস্থার মাইন্ড সেট আপ, যে আমি রিটায়ারমেন্টে যাব, আমি তো এখনো ইয়াং, আমার শক্তি আছে, আমি এত তাড়াতাড়ি রিটায়ারমেন্টে যাব কেন? আমি 60 বছর, তার মানে আমার হাতে প্রচুর টাইম আছে কাজ করার। তাহলে এত বেশি টাকা কামাই ফেললে আবার সমস্যা, বেশি টাকা কামানো যাবে না, অল্প অল্প করে কামাই, এভাবে বৃদ্ধ বয়স পর্যন্ত আমি কাজ করব, এভাবে আমাদের পরিকল্পনা থাকে। বাট সমাজে বা দেশে বা সারা পৃথিবীতে 5-7% মানুষ আছে, তারা চায় হলো ইয়াং অবস্থায়, তারা চায় বৃদ্ধ বয়সে নয়, একদম ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট করতে। অর্থাৎ আরে বাবা, বৃদ্ধ বয়সে আমি রিটায়ারমেন্টে যাব, আমি বৃদ্ধ হব, বউ বৃদ্ধ হবে, তাহলে আমরা কি এনজয় করব, মজা করব? তারা চায় হলো ইয়াং অবস্থায় একটু রিটায়ারমেন্টে যেতে। অর্থাৎ বয়স কম থাকতে রিটায়ারমেন্টে যেতে সবাই চায়, রাইট? সো ডিএক্সএন আমাকে আপনাকে স্বপ্ন দেখাচ্ছে 3 থেকে 5 বছর যদি আপনি প্রপারলি প্ল্যান করে কাজ করতে পারেন, আপনি ইয়াং অবস্থায় ফেসফুল রিটায়ারমেন্টে যেতে পারবেন, এবং রিচ অবস্থায় আপনি আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন। ইয়েস, এটা হলো ডিএক্সএন লাইফ। তাহলে আমি আগেই বলেছি, বাবা ছিল 20 বছর বৃদ্ধ, একদম কাঁচা দাড়ি নিয়ে। আমি তো খুব ছোট ছিলাম তখন, আমি দেখেছি আমার বাবার দাড়ি তাড়ি তখন শেভ করতো, হ্যাঁ, চুল তুলো কাঁচা ছিল। যখন 2008 সালে বাংলাদেশে ব্যাক করছে, একদম দাড়ি অনেক লম্বা, তারপরে মাথার চুল সবই দেখলাম ফাঁকা সাদা। তার মানে কি, বৃদ্ধ বয়স। এরপরে 2008 থেকে 2020 সাল, গত 12 বছর বাংলাদেশে উনি আছে। উনার রিটায়ারমেন্ট লাইফটা উনি কার উপর ডিপেন্ড? ফর এক্সাম্পল আমার উপর। আমি আমার বাবাকে ছোট করি না, বাট এটাই রিয়ালিটি, রাইট? এটা যদি এই পৃথিবীতে আমি না থাকতাম, তাহলে কি হতো? কারোর উপর না কারোর উপর ডিপেন্ড করতে হতো। তার মানে রিটায়ারমেন্ট লাইফটা ফেসফুল হচ্ছে না আমাদের। আমরা কিন্তু 20-30-40 বছর বৃদ্ধ বয়স পর্যন্ত কাজ করার পরেও আমরা কিন্তু অন্যের উপর ডিপেন্ড করে থাকতে হয়। বাট ডিএক্সএন আপনাকে আমাকে অফার দিচ্ছে, যেই স্বপ্ন আমরা দেখি যে ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট দরকার, আমাদের ফেসফুল রিটায়ারমেন্ট দরকার, যে রিটায়ারমেন্ট লাইফে আমি অন্যের উপর ডিপেন্ড করব না, আমার একটা 5 লাইন থাকবে ইনকামের। মানুষ 30-40 বছর কাজ করে
বিদেশে থেকে বাংলাদেশে এসে দেখবেন স্বপ্ন দেখে যে বাজারে বাজারে টাকা কিছু টাকা সেভ করে বাজারে বা নিজের সিটিতে একটা ছোট দোকান নিবে। ওই দোকানের ওই যে দোকানটার ভাড়া মাসে 10,000 টাকা পাবে, বৃদ্ধ বয়সে ওই ভাড়া দিয়ে চলবে। এটার জন্য নয়, এইটাকে বলে ফেসবুক, অর্থাৎ সম্পদ তৈরি করা। সো দেখেন ডিএক্সএন আর কি অফার দিচ্ছে, হোয়াই ডিএক্সএন, কেন আপনি করবেন এই বিজনেস? আমি আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া মানুষ কেন ডিএক্সএন বিজনেসের সাথে সম্পৃক্ত হয়েছি, হোয়াই আনসার আজকে আপনাকে নিয়ে যেতে হবে। দেন আপনি আপনি আপনাকে আমি বা কেউ আপনাকে কোনো লিডার যারা আপনাকে জয়েন করিয়েছে ডিএক্সএন এ, কেউ আপনাকে ডিএক্সএন করাতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি হোয়াইর আনসারটা খুঁজে না পাবেন। এই হোয়াইর আনসার যদি খুঁজে না পান, আপনি বিয়ে করলে মজা পাবেন না। আপনাকে জোর করে যদি কেউ বলে বাবা তুমি বিয়ে করে ফেলো, করবেন নাকি? আপনার মাথায় রাখতে হবে যে যে আমি কেন বিয়ে করব, এই বিষয়টা এরকম নয়। হ্যাঁ, সো হোয়াইর আনসার আগে খুঁজতে হবে কোনো কিছু করার আগে। তাহলে ডিএক্সএন আমাকে কি অফার করে, আপনাকে কি অফার দিচ্ছে? বিল্ড করতে বলতেছে, বিল্ড। ডিএক্সএন আপনাকে চাকরির অফার দেয় না, ডিএক্সএন আপনাকে আমাকে টাকা পয়সার অফার দেয় না যে বাবা ডিএক্সএন করো টাকা ইনকাম করো, এটা না। ডিএক্সএন আপনাকে অফার দিচ্ছে বিল্ড ওয়ার্ল্ড উইথ বিজনেস উইদাউট এনি ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট। অর্থাৎ আপনাকে বলতেছে ডিএক্সএন আপনি সারা বিশ্বব্যাপী 1 টাকা পুঁজি ছাড়া বিল করতে পারবেন। বিল মানে কি? তৈরি করা। বিল মানে কি? যেমন বিল্ডিং তৈরি হয়, তারপরে কি তৈরি হয়, যেমন সেতু তৈরি হচ্ছে, এগুলা কিন্তু দীর্ঘস্থায়ী, এটা একদিন দুদিনের জন্য। চাকরি এটা কিন্তু বিল করা না। চাকরি আপনি যত হাই প্রফেশনের চাকরি হোক, জব হোক, আপনি ঢুকছেন শেষ, আপনি শ্রম দিতে পারবেন না, সেটা শেষ। বাট বিল্ড মানে হলো বিল্ড ওয়ার্ল্ড উইড। আপনাকে বলতেছে না যে তুমি থানা ভিত্তিক ডিএক্সএন এর ব্যবসা করো, জেলা ভিত্তিক করো এবং দেশ ভিত্তিক করো। নো, ডিএক্সএন আপনাকে আমাকে অফার দিচ্ছে বিল্ড ওয়ার্ল্ড উইথ বিজনেস উইদাউট এনি ক্যাপিটাল এন্ড ইনভেস্টমেন্ট। এখন এখন বলেন আমি কত বোকা মানুষ, হ্যাঁ? যেই ছেলেটা মিডল ক্লাসে জন্ম নিছে তাকে যদি কেউ অফার করে ভাই তুমি বিল করতে পারবা, বিজনেস করতে পারবা গ্লোবালি, ওয়ার্ল্ড উইদাউট ক্যাপিটাল, পুঁজি ছাড়া, তা আমি তাকে পাগল বলবো না? বিষয়টা এরকম না? কি বলে আমি আমার জেলাতে একটা দোকানের মালিক হইতে পারি নাই, আর ডিএক্সএন আমাকে অফার দিচ্ছে গ্লোবালি বিজনেস করতে, বাট পুঁজি লাগবে না, পুঁজি ছাড়া। তাহলে এটা ফিল করেন, জাস্ট ফিল। আপনি ফিল করেন এটা কত বড় বিজনেস। এটা কি, এটা কি, এটা কি 1 লাখ 2 লাখ টাকার বিজনেস? এটা কি 10 লাখ টাকার বিজনেস? নাকি এটা কয়েকশো কোটি টাকার বিজনেস? এখন কয়েকশো কোটি টাকা যদি আপনার বাবা আমার বাবা আমাদেরকে দিয়েও দেয়, আমরা যদি প্রপারলি এটাকে প্ল্যান করতে না পারি, আমরা যদি ইউজ করতে না পারি, আমার বাবার থেকে আমরা পাইছি 100 কোটি টাকা, অনেকে পাইছে এরকম, বাট রাখতে পারেনি, বিজনেসে সফল হয়নি, সব হারাই ফেলছে। সো মূলধন মানুষের জন্য, বিজনেসের জন্য মেইন ক্যাপিটাল নয়। কোন ব্যাংক যদি আজকে আমার মতো মিডল ক্লাসের একটা লোককে অফার করে যে বাবা আসো তোমাকে আমি 100 কোটি টাকা দিব, তুমি একটা ব্যবসা শুরু করো, আমার অভিজ্ঞতা না থাকলে আমি এই টাকা নিয়ে কি করব? সো ক্যাপিটাল, পুঁজি একটা মানুষের বিজনেস দাঁড় করানোর জন্য মূল বিষয়, মূল কেন্দ্রবিন্দু নয়। মূল কেন্দ্রবিন্দু হলো বিজনেসের জন্য, নিজেকে প্রমোট করার জন্য। আপনি বিল গেটসের দিকে তাকান, আপনি আলিবাবার দিকে তাকান, আপনি আপনি দেখেন এই যে ফেসবুকের, তারা কি ক্যাপিটাল দিয়ে বিজনেস শুরু করছে? নো। ক্যাপিটালটা কি? এই যে মাথা যেটা আল্লাহ পাক দিছে, এটা কিসে দিছে? টাকা নিচ্ছে? নো, এটা দিছে হলো ফ্রিতে। এই যে নলেজ, ভিতরে যে নলেজ টলেজ দিয়ে রাখছে কতগুলো কারিকুলাম, এগুলো সব তো ফ্রিতে দিছে, ঠিক না? তো এইগুলোকে রেসপেক্ট করতে শিখি না আমরা। আমরা মনে করি ও বিজনেস মানে হলো বাবা মায় জমি বিক্রি করে পুঁজি দিলে আমার বিজনেস করবো, এটাকে আমরা বিজনেস বলি। আসলে বিষয়টা এরকম নয়। বিগ বিজনেস যারা করে, বিগ বিজনেস অর্থাৎ ছোট বিজনেস পুঁজি দিয়ে করে মানুষ। ছোট বিজনেস কি দিয়ে করে? পুঁজি দিয়ে, জমি বিক্রি করে, ব্যাংক থেকে লোন নিয়ে, এটা করে সেটা করে ছোট বিজনেস একটা স্টার্ট করে। বাট বিগ বিজনেস যারা করে, অর্থনীতিকে যারা কন্ট্রোল করে সারা পৃথিবীতে, তারা পুঁজি দিয়ে ব্যবসা করে না। তারা কি দিয়ে ব্যবসা করে? তারা খেলে হলো ব্রেনের খেলা। যেমন বিল গেটস তার সে ব্রেনের খেলা খেলছে, আলিবাবা বলেন, আর এরা সবাই ব্রেন দিয়ে ছোট থেকে, কোথায় থেকে? পুঁজি দিয়ে নয়, ছোট থেকে বড় হয়েছে। তাহলে ডিএক্সএন আপনাকে অপার দিচ্ছে বাবা তুমি ছোট থেকে, তোমার ক্যাপিটাল হলো কি? তোমার মাথা আর নলেজ, এটা দিয়ে বিশ্বব্যাপী বিজনেস করতে। তার মানে এটাকে কি বিজনেস বলবেন আপনি? জেলা ভিত্তিক বিজনেস? নো।
বিগ বিজনেস এটা। আমরা কি আসি সাথে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে তো। জি। তারপরে কি, এই যে তারপরে স্প্যান্ডিং হ্যাপিনেস অল ওভার দি ওয়ার্ল্ড উইথ এ সিঙ্গেল মেম্বারশিপ। ওই যে 2006 সালে ডিএক্সএন জয়েন করেছি, আমার মক্কাতে দোকান ছিল 1000 মানুষকে বললে তাদের কি উপকার হবে? 1 টাকা দিতে পারবো? আর 2-3টা দোকানের মালিক করে দিতে পারবো না? ওই যে 2006 সালে ডিএক্সএন শুরু করেছি বিদায় আজকে 14 বছর পরে আপনাদের সাথে আমি হ্যাপিনেস শেয়ার করতে বসছি, এখন লাইফ শেয়ার করতে বসছি। তাহলে আপনি এই বিজনেসের সাথে সম্পৃক্ত হলেও আপনিও গ্লোবালি শেয়ার করতে পারবেন আপনার হ্যাপিনেস এর কথা একটা মেম্বারশিপ দিয়ে। উইদাউট ক্যাপিটাল মেম্বার হতেও কোনো টাকা লাগে না, ফ্রি মেম্বারশিপ। ডিএক্সএন দিচ্ছে কি, জয়নিং ফ্রি, একদম ফ্রি, 1 টাকাও লাগে না, একদম ফ্রি মেম্বারশিপ। বাট বিজনেস করার সুযোগ দিচ্ছে গ্লোবালি, একদম ফ্রি ডিস্ট্রিবিউটরশিপ, গ্লোবালি ডিস্ট্রিবিউটরশিপ, কোনো লোকালি এরিয়ার না। তাহলে এইগুলো একটা মানুষ ফিল করলে তার গুম হওয়ার কথা না। যেমন আমার হয়নি, বিকজ আমি জন্ম নিয়েছি মিডল ক্লাসে, কোনো সমস্যা নাই, আমার বাবাকে ব্লেম করার সুযোগ নেই, আমাকেই আমার লাইফটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই যে পয়েন্টগুলো আজকে দেখাচ্ছি, এটা কি সিম্পল হয় না ডিএক্সএন বিজনেস করে আমাদের লাইফটাকে, আমাদের সরি, আমাদের নিজের যে একটা প্রোফাইল আছে, প্রোফাইলকে চেঞ্জ করার সিম্পল হয়। এর চেয়ে সিম্পল হয় আপনি কোথায় পাবেন? গ্লোবাল বিজনেস করার অপরচুনিটি, টেকনোলজি, মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে আমি গ্লোবালি কানেক্টেড হয়ে আছি, আমি ডিজিটাল সিস্টেমের মধ্যে অলরেডি আছি, আছে কিনা? তাহলে এই যে আপনি যদি চান মানুষকে হেল্প করতে, আপনি যদি চান আপনার চারপাশের 2-4টা লোককে হেল্প, মানে কি টাকা দিয়ে নয়, একটা ইনকামের রাস্তা দেখাতে, পুঁজি ছাড়া, তার মধ্যে কি আছে, নলেজ আছে, সে তার নলেজকে মনে করতেছে ডাস্টবিন। আমরা অনেকে মনে করি ও আমার মধ্যে আবার কিসের নলেজ আছে, আমি তো গরিবের ঘরের সন্তান। আরে বাবা, গরিবের ঘরের সন্তান বলতে কি কোনো কথা আছে নাকি? আমার নলেজই তো বিলিয়ন টাকা, আমার সময় তো বিলিয়ন টাকা, আমার হেলথ, সুস্থ যে একটা শরীর আল্লাহ পাক দিছে এটাই তো বিলিয়ন টাকা, ঠিক না? তাহলে এই যারা যারা অন্যকে সহযোগিতা করতে চায়, একটা ওয়ে দিতে চায়, একটা মানুষকে গিফট করতে চায়, যে তুমি বাবা তোমার নলেজকে কাজে লাগিয়ে তুমিও সমাজে প্রতিষ্ঠিত হতে পারো, অন্য লোককে হেল্প করতে পারো, ট্রাভেল করতে পারো, ট্রেনার হতে পারো, স্পিকার হতে পারো, হ্যাঁ, এই যারা করতে চায় তারা ডিএক্সএন এর বিজনেস করতে পারেন, এবং এই হ্যাপিনেসটা আপনি শেয়ার করতে পারেন মানুষের সাথে, এই সুযোগটা ডিএক্সএন দিচ্ছে। তাহলে ডিএক্সএন ফর বিল্ডিং এ জেনারেশন বেস ক্যারিয়ার, ডিএক্সএন আপনাকে আমাকে অফার দিচ্ছে, আপনি ক্যারিয়ার বিল্ড করেন জেনারেশন বেস। যেমন যেমন আমাদের অনেকে শাহাদাত মারা গিয়েছে শারজাতে, একজন প্রবাসী, সে মারা গেছে সিনিয়র স্টার ডায়মন্ড হয়ে গত মে মাসে। আজকে তার ওয়াইফ ছোট্ট গ্রামে, তার সন্তান আছে একটা, তার ওয়াইফ প্রতি মাসে ইনকাম পাচ্ছে, এবং তার ওয়াইফ কিন্তু সিস্টেমে তার সন্তান সিনিয়র স্টার ডায়মন্ড, তার ওয়াইফকে তার সন্তানকে বড় হয়ে নতুন করে ডিএক্সএন এর আইডি নেওয়ার দরকার নাই, মেম্বার হওয়ার দরকার নাই। 18 বছর পরে এই যে আইডিটা তার বাবা রেখে গেছে সেটাই তার বাবার পজিশন। অর্থাৎ তাহলে মানে আমরা আমরা বুঝতেছি কি, ডিএক্সএন অফার দিচ্ছে হলো, যেমন আকিস কোম্পানির মালিককে বিশাল একটা সিস্টেম ক্রিয়েট করে উনি আজকে পৃথিবী থেকে চলে গেছে, ওনার সন্তানেরা আজকে ওই সিস্টেমের মালিক। তার মানে ডিএক্সএন আপনাকে অফার দিচ্ছে হলো ফর বিল্ডিং এ জেনারেশন বেস ক্যারিয়ার। আপনি যে ক্যারিয়ারটা অ্যাচিভ করবেন, ডিএক্সএন এর যে পজিশন গুলো অ্যাচিভ করবেন, যেমন আমি এখন গোল্ড ডায়মন্ড, আল্লাহ না করুক পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মরবে, সারা জীবন তো আর বেঁচে থাকবো না আমরা কেউ, আমরা যদি পৃথিবীতে নাও থাকি, আমার যে পজিশন, আমার যেই মেম্বারশিপ আইডিটা, আমার টিমে যে 55,000 কাস্টমার আরবিয়ান আছে, বিভিন্ন দেশের, সুদানি, সৌদিয়ান, হ্যাঁ, দুবাই, সৌদি আরব, কুয়েত, কাতারে ওরা প্রোডাক্ট ইউজ করে, আমার পরিবার, আমার মা বাবা, আমার ওয়াইফ, আমার সন্তান কিন্তু সেম আইডি বা আমার সেম মেম্বারশিপ বা সেম পজিশনের মালিক। তাহলে এই যে হোয়াইর আনসার আপনি আগে খুঁজে নিতে হবে, তারপরে এই বিজনেস আপনার মন থেকে করবেন। আপনাকে ধাক্কা দিয়ে দিয়ে ধাক্কা দিয়ে বাবা করো, বাবা তোমাকে আনছি আমার লাভের জন্য, নো, ডিএক্সএন আমি আমার লাভের জন্য করছি। ওই যে আমার রুমমেট যিনি নাজমুল ভাই আমাকে 2006 সালে ডিএক্সএন এর প্রোডাক্ট দেখাইছে, আমি তার জন্য করিনি তো,
আমার দরকার ছিল, নিড ছিল যে আমি প্রবাস ছেড়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডমে যাব অল্প কয়দিন পরে। এই জন্য আমি ডিএক্সএনটা সিরিয়াসলি করেছি। আমাকে কেউ ধাক্কা দেয়নি পিছন থেকে যে বাবা তুমি করো, বাবা তুমি করো। আমাকে কেউ 100 বার কল করেনি, তো আমি নিজের থেকে করেছি। সেলফ মোটিভেট যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি নাম্বার 1 হতে পারবেন না। আচ্ছা বলেন, সাকিব আল হাসান ওয়ার্ল্ডের নাম্বার 1 অলরাউন্ডার। এখন সাকিব আল হাসানকে মোটিভেট কে করবে? আরেকজন কি অলরাউন্ডার নাম্বার 1 আছে? নাই তো। তার মানে সে সেলফ মোটিভেট হয়ে সে ওয়ার্ল্ড নাম্বার 1 হতে পেরেছে। এখন তার চেয়ে জুনিয়র একজন যে ওয়ার্ল্ড নাম্বার 1 না, সে যদি তাকে মোটিভেট করে যে তুমি নাম্বার 1 হও, তো সে কি এটা মানবে নাকি? এই জন্য বলেছি লাইফে কিছু অ্যাচিভ করতে হলে, জীবন ধারাকে পরিবর্তন করতে হলে লাইফের ভিতরে, মগজের ভিতরে, শরীরের ভিতরে একটু আগুন লাগাইতে হবে। যতক্ষণ পর্যন্ত আগুন লাগবে না সফলতার জন্য, আপনি আপনার লাইফে কিছুই করতে পারবেন না। ওই সাধারণ জীবন যাপনই আমাদের করতে হবে। যতক্ষণ পর্যন্ত আগুন লাগবে না, ততক্ষণ পর্যন্ত সাধারণ প্লেয়ার হবেন। আগুন লাগবে তো নাম্বার 1 অলরাউন্ডার হবেন, বিরাট কোহলির মতো নাম্বার 1 ব্যাটসম্যান হবেন। ক্যাপিটাল দরকার নাই, পুঁজি টুজির দরকার নাই, এটাই হলো পুঁজি, বেন আর সময়। So for building a generation based career, আপনার ক্যারিয়ারটা অফার দিচ্ছে ডিএক্সএন। আপনি যা অ্যাচিভ করবেন আপনার লাইফে, আপনার নেক্সট প্রজন্ম সেটা ভোগ করবে। ট্রাভেলিং করতে পারবেন আপনি অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড উইথ আওয়ার ফ্যামিলি উইদাউট এনি সিঙ্গেল অ্যামাউন্ট। অর্থাৎ আপনার 1 টাকাও খরচ হবে না। বিশ্বব্যাপী প্রতি বছর 2-3টা দেশে ভ্রমণ, আমি প্রতি বছর 3-4টা দেশ ভ্রমণ করি কোম্পানির খরচে। একদম প্লেন থেকে নামার পরে এই গাড়ি দিয়ে রিসিভ করে দুবাইতে বুর্জ খলিফাতে, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এও থেকে আসছি। আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া ছেলে, ইয়েস, পৃথিবীর সবচেয়ে উঁচু দালান বুর্জ খলিফাতে ডিএক্সএন এর ফ্ল্যাট, সেখানে রাত উদযাপন করছি 6-7 দিন। বাহরাইন যাচ্ছি, ওইখানে যাচ্ছি, সে সব কোম্পানির খরচে যাচ্ছি, বিজনেস তৈরি করতেছি আমি। তাহলে আপনি পারবেন না? অবশ্যই পারবেন। জাস্ট ইউ ডিসাইড টুডে। এই হোয়ার আনসারটা যখন আপনার মাথায় সেভ করে ফেলবেন যে ইয়েস আমার লাইফে টাইম ফ্রিডম দরকার, ফাইন্যান্সিয়াল মুক্তি দরকার, আমার লাইফে অর্থনৈতিক মুক্তি আমাকে অর্জন করতে হবে আমার লাইফে, আমি বিদেশ ভ্রমণ ফিয়াসু, আমি বিদেশ ভ্রমণ করব আমার লাইফে, আমি এমন একটা ক্যারিয়ার অ্যাচিভ করব, আমি সমাজে ফেমাস হব, অনেক লোক আমাকে চিনতে হবে, জানতে হবে, আমি কথা বলবো ওয়ার্ল্ডের অনেক লোক শুনবে, শুনতে হবে। এরকম যদি তীব্র আকাঙ্ক্ষা আপনার মধ্যে সৃষ্টি করতে পারেন, ইয়েস আপনি করেন। এই সবকিছু যখন আপনার মাথায় কনসেপ্টটা ক্লিয়ার হবে, আপনাকে কেউ পিছন থেকে ধাক্কা দিতে হবে না, আপনি নিজে থেকেই দৌড়াবেন। দেখবেন ওই যে যত উপরে উপরে উঠতে হলে আগুন লাগাতে হয়। আপনি দেখবেন রকেটের পিছনে আগুন লাগায়, কেন লাগায়? রকেট তো খুব দ্রুত উঠে, ঠিক না? এটা কিন্তু আস্তে উঠে না, এটা সোজা উঠে, পিছনে দেখবেন আগুন লাগে। তার মানে যত বেশি আগুন লাগাবেন তত বেশি উপরে উঠবেন, নিজেরে যত বেশি জ্বালাবেন তত বেশি স্ট্রং হবেন। এখন হিন্দি ভাষায় ট্রেনিং করি, আরবি ভাষায় ট্রেনিং করি, অনেক লোক শুনে তো আমি তো মাস্টার্স করা এমবিএ করা কোনো ইউনিভার্সিটির ছেলে না, ওই আমেরিকা থেকে আপনার বিভিন্ন জায়গা থেকে পিএইচডি নিয়ে এসে আমি দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে আমি বক্তব্য দিচ্ছি 2 ঘন্টা, আমার কথা শুনবে মানুষ। আমি তো সেই লেভেলের মানুষ না, বাট শুনে। ওই যে তৈরি করেছি, নিজেকে কি করতে হবে? তৈরি করতে হবে, আপনাকে জ্বালাতে হবে, পুরাতে হবে, তৈরি করতে হবে, শিখতে হবে আপনাকে। সো লাইফে অসাধারণ কিছু হওয়ার জন্য নিজেকে তৈরি করেন। নর্মাল ভাবে বেঁচে কোনো লাভ নাই, আপনি আপনার পরিবারের চাহিদা মেটাতে যদি না পারেন, তো সেই জীবন রেখে লাভ কি? আপনার সমাজ, আপনার দেশ, অনেক লোক আছে। আপনি যখন অর্থনৈতিক মুক্তি অর্জন করবেন, টাকা পয়সা সমৃদ্ধি অর্জন করবেন, আপনাকে মানুষ চিনবে, জানবে, আপনি সহযোগিতা করতে পারবেন মানুষকে। নর্মাল ভাবে বেঁচে থেকে কোনো লাভ নাই। হয় আপনি জাকাত দিবেন, নাইলে নিবেন, অর্থাৎ হয় উপরে থাকেন নাইলে নিচে। অর্থাৎ সমাজে 10% মানুষ আছে, সমাজে কত পার্সেন্ট মানুষ আছে? 10% মানুষ আছে, আর 90% মানুষ তারা মাঝামাঝি থাকে। কোথায়? আমাকে দেখা যায়, আমার হাত দেখা যায়, এই যে মাঝামাঝি। 90% মানুষের জায়গা হলো মাঝামাঝি। এরা জাকাত নিবেও না, জাকাত দিবেও না, এরা চুপচাপ থাকবে।
এরা কি থাকবে? চুপচাপ। আর 10% মানুষ আছে, তার মধ্যে 2-3%, 4%, 5% জাকাত দেয়, আর বাকি 6-7% জাকাত নেয়। তাহলে আমরা যারা আজকে এখানে জয়েন করেছি, টুডে ডিসাইড, আজকে আপনাকে কি করতে হবে? ডিসিশন নিতে হবে যে আমার লাইফে আমি মাঝখানে থাকার কোনো সুযোগ নাই, হয় জাকাত দিব, নাইলে ভাই নেন, তাও ভালো। বোঝা হয়ে লাভ কি? মাঝখানের এটা তো বোঝা, এরা না দিচ্ছে না নিচ্ছে, তার মানে বোঝা হওয়ার কোনো দরকার নাই। লাইফে অপরচুনিটি বা সুযোগ আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জীবনে দেয়। আমরা সময়কে নষ্ট করি, কিল করি, আড্ডা দিই, টকশো দেখি, ফিল্ম দেখি, এই জন্য আমাদের জীবনের পরিবর্তন হয় না। জীবনের পরিবর্তন করতে হলে আপনাকে ডিসিশন নিতে হবে, আগুন লাগাতে হবে, যেন আপনি আপনার লাইফে পরিবর্তন আনতে পারবেন। সো ইউ রেডি? যারা জয়েন করেছেন, আমরা কি রেডি আছি লাইফকে সিম্পল হইতে পরিবর্তন করার জন্য? আমি একটু কমেন্টে দেখতে চাই কে কে লাইফটাকে পরিবর্তন করতে চায়। হ্যাঁ, ডিএক্সএন করেন, না করেন কোনো সমস্যা নাই, ডিএক্সএন তো পুঁজি লাগে না, ডিএক্সএন ফ্রি এক্সিট, ফ্রি এন্ট্রি, নো প্রবলেম। বাট পৃথিবীর যেই সেক্টরে যেই কাজই করেন না কেন, নাম্বার 1 হয়ে বেঁচে থাকার জন্য ট্রাই করতে হবে। কি হতে হবে? নাম্বার 1 হতে হবে। যে কাজই করি আমি, আপনি নাম্বার 1 এর জন্য কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে। মিডিলে থাকার কোনো সুযোগ নাই, নাম্বার 1 হতে হবে। যেই কাজ করেন, ক্রিকেট খেলেন, স্কুল বলেন, কলেজে বলেন, স্টাডি করেন, যাই করেন, আপনি কারো হাউস ওয়াইফ, নাম্বার 1 হাউস ওয়াইফ হন। আপনি কারো হাজবেন্ড, নাম্বার 1 চরিত্র তৈরি করে কারো নাম্বার 1 হাজবেন্ড হন। নাম্বার 1 কি হতে হবে? আপনাকে হাজবেন্ড হইতে হবে। মিডিলে থাকার কোনো সুযোগ নাই। আপনি বাংলাদেশের নাগরিক, নাগরিক হলে হবে না, নাম্বার 1 নাগরিকের কাতারে আসেন, ট্যাক্স পে করার উপযুক্ত হন সমাজে, তাহলে আপনি ফিল করবেন। সো ডিএক্সএন এর ভিশন স্টেটমেন্ট আমরা একটু দেখতে চাই। যে কোম্পানি আজকে আমাদেরকে যে হোয়াইর আনসার গুলো ক্লিয়ার দিচ্ছে, ক্লিয়ার করতেছে, এই কোম্পানির ভিশনটা কি? এই কোম্পানি গ্লোবালি, বিশ্বব্যাপী এই কোম্পানি কি প্রমোট করে গত 27 বছর? টু প্রমোট হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস। অর্থাৎ বিশ্বব্যাপী এই কোম্পানি প্রমোট করে হলো সুস্থ থাকার জন্য এবং অর্থনৈতিক মুক্তি অর্জন বা সম্পদ তৈরি করার জন্য। ইনকামের প্রমোট ডিএক্সএন করে না, টাকার প্রমোট ডিএক্সএন করে না। ডিএক্সএন বলে ভাই তুমি শারীরিকভাবে হেলদি থাকো, পাশাপাশি তুমি সম্পদ অর্জন করো, সিস্টেম তৈরি করো, সম্পদ থাকলে ইনকাম অটোমেটিক কি আসবে। যেমন আমার গ্রুপে প্রায় 55,000 কাস্টমার আছে, এরা তো আমার জন্য সম্পদ, তাই নয় কি? বাবা আমার দোকান ছিল, আমি কত গল্প করি ওই মাক্কাতে, কই এখন তো নাই, এখন তো নাই। আমার দোকানে আজ থেকে 2006 সালে 7 সালে যারা বাজার করতো, এখন তো আমার দোকান নাই, ওই কাস্টমার গুলো কি এখনো আমাকে ইনকাম দেয়? নো, কি ইনকাম দেয় না। বাট ডিএক্সএন এ আমি সৌদি আরবে তিলে তিলে মার্কেট তৈরি করেছি, জেদ্দা থেকে কষ্ট করে মাল এনে এনে মক্কাতে আরবি টিম করছি, সুদানি টিম করছি, ইয়েমানি টিম করছি, কাস্টমার তৈরি করছি। আজকে আমি সৌদি আরবে নাই, সৌদি আরব ছেলে 2010 সালে চলে আসছি, বাট আমার কাস্টমাররা প্রোডাক্ট প্রতিনিয়ত ইউজ করতেছে, আরো কাস্টমার তৈরি করতেছে, এটাই হলো আমাদের সম্পদ। আকিস কোম্পানি মিলেনিয়ার হওয়ার পিছনে সম্পদ কি? তার কাস্টমার। প্রাণ কোম্পানি মিলেনিয়ার হওয়ার পিছনে সম্পদ কি? কাস্টমার। কাস্টমার তার সম্পদ। সো ডিএক্সএন আপনাকে প্রমোট করে টাকার ইনকামের না, হেলথ, ওয়েলথ, সম্পদের জন্য প্রমোট করে। এই দুইটা জিনিস যখন আপনার লাইফে আসবে, হ্যাপিনেস আপনার জীবনে অটোমেটিক থাকবে। ডিএক্সএন বিজনেসের কনসেপ্টটা কি? ডিএক্সএন বিজনেসের কনসেপ্ট হলো ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট। বিশ্ব একটা, বাজার একটা, আপনি একটা, আপনি বিশ্ব। অর্থাৎ ডিএক্সএন আপনাকে আমাকে প্রমোট করতেছে, সুযোগ দিচ্ছে। ডিএক্সএন এর কনসেপ্ট হলো ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট। যেদিন থেকে ডিএক্সএন এ আমি জয়েন করেছি, ফ্রিতে মেম্বার হয়েছি, সেদিন থেকে আমিও হয়ে গেছি ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট। তার মানে আমি আমেরিকাতে বিজনেস করার সুযোগ পাচ্ছি, ক্রয় বিক্রয় করতেছি, ওখানে আমার টিম তৈরি করতেছি, কাস্টমার তৈরি করতেছি, টুথপেস্ট, কফি, শ্যাম্পু সেল করে ওইখান থেকে আমি রেমিটেন্স বা ইনকাম বাংলাদেশে বসে আনতে পারতেছি।
তাহলে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ওনার, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান কোম্পানি, ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান লোগো গ্লোবালি, ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান সিস্টেম, পৃথিবীর আমেরিকানদের জন্য একটা সিস্টেম, আরবিয়ানদের জন্য একটা সিস্টেম, বাংলাদেশিদের জন্য একটা সিস্টেম। নো, ডিএক্সএন এটাতে বিশ্বাসী না। ডিএক্সএন গ্লোবালি বলে দিয়েছে আমাদের কনসেপ্ট হলো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। আমেরিকাতে যে সিস্টেম, বাংলাদেশে সেম সিস্টেম, দুবাইতে যে সিস্টেম, বাংলাদেশেও সেম সিস্টেম। আমার মতো মিডল ক্লাসে জন্ম নেওয়া একজন লোক যদি ডিএক্সএন শুরু করতে হয়, তাকে মেম্বার হয়ে শুরু করতে হবে। একজন আমেরিকান যার ন্যাশনালিটির ভ্যালু অনেক বেশি, যার পাসপোর্ট যেই কোনো এমবিসিতে দেওয়ার সাথে সাথে তার ভিসা লাগে না, অটোমেটিক সে অ্যাপ্লাই করে টিকিট কেটে যে কোনো দেশে যেতে পারে, সেও ডিএক্সএন করতে হলে একই রকম ভাবে মেম্বার হতে হবে। তার জন্য আলাদা কোনো সিস্টেম নাই ডিএক্সএন এর। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মেম্বারশিপ, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান বোনাস। একটা জায়গায় বসে গ্লোবাল বোনাস ইনকাম আপনি পাবেন, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান অ্যাকাউন্ট। তার মানে কত বড় অপরচুনিটি আপনাকে আমাকে দিচ্ছে এই কোম্পানি। ডিএক্সএন এর যেই কোম্পানির মালিক দাতুক ডক্টর লিম সুজিন, আপনারা যারা খুব মনোযোগ দিয়ে মিটিং এ আসেন, আমি আশা করব কমেন্ট গুলো দেখতে চাচ্ছি, কারণ আপনারা যে আছেন সবার মাইক বন্ধ, কমেন্টে একটু জানান দেন যে ইয়েস আমি আসি, তো আমি তো ঘুমাইনি, আমি আপনার কথা শুনতেছি, আমার ভিতরে আগুন ধরাইছি, এরকম কিছু একটু আমি দেখতে চাচ্ছি কমেন্টে। আপনার ভিতরে আগুন লাগছে কিনা, আপনি উপরের দিকে যেতে চান কিনা, হ্যাঁ, এগুলো কমেন্টের মধ্যে আমি একটু দেখতে চাই। কারণ আপনি চুপচাপ থাকলে তো আপনার ভিতরে কি লাগছে না লাগছে সেটা আমরা উপলব্ধি করতে পারতেছি না, ঠিক না? সো ডক্টর লিম সুজিন, যিনি আমাদের কোম্পানির এই কোম্পানির ফাউন্ডার, উনি এই কোম্পানি প্রতিষ্ঠিত করার আগে 1993 সালে এই কোম্পানি প্রতিষ্ঠিত করেছে। তারও 10 বছর আগে 1983 সাল থেকে উনি গ্যানোডামা এন্ড হিউম্যান হেলথ নিয়ে রিসার্চ করে, যেহেতু উনি হেলথ প্রমোট করেছে। ভিশন স্টেটমেন্টটা কি কোম্পানির? হেলথ ওয়েলথ, স্বাস্থ্য এন্ড সম্পদ। তার মানে স্বাস্থ্য যখনই আসবে তখনই রিসার্চ থাকতে হবে। এই কোম্পানির ফাউন্ডার যিনি, উনি এই স্বাস্থ্য বিশেষজ্ঞ কিনা, বা যে প্রোডাক্ট নিয়ে গ্লোবালি কাজ করে, এই প্রোডাক্ট গুলো কতটুকু সায়েন্টিফিক রিসার্চ আছে বা ব্যাখ্যা আছে, এগুলো আমরা একটু দেখতে চাই। উনি 1983 সাল থেকে রিসার্চ করে গ্যানোডামা, যেটাকে আমরা সায়েন্টিফিক নেম বলি গ্যানোডামা, যেটা বাংলায় আমরা মাশরুম বলি, এন্ড হিউম্যান হেলথ, এন্ড 1993 সালে কোম্পানি প্রতিষ্ঠিত করে। তার মানে কোম্পানি ডিএক্সএন কোম্পানির জন্ম 1993, বাট কোম্পানি তারও 10 বছর আগে থেকে কোম্পানি প্রোডাক্ট এবং সিস্টেমকে নিয়ে রিসার্চ করে। 1997 সালে উনি পিএইচডি করে হোলিস্টিক মেডিসিনের উপরে। তারপরে আমি একটু দেখতে চাই ডিএক্সএন এর কনসেপ্ট, ওয়ান টোটাল কোম্পানি, দি এন্টার প্রসেস অফ কাল্টিভেশন, the entire process of cultivation, processing and marketing is slowly done by the company under strict quality control. অর্থাৎ ওয়ান টোটাল কোম্পানি। হোয়াট ইজ ওয়ান টোটাল কোম্পানি? এই কোম্পানি একদম শুরু থেকে তারা ঘোষণা দিয়ে বলে যে আমি কারো উপর ডিপেন্ডেন্ট নয়, আমি একদম প্রোডাক্টের র মেটেরিয়ালস কাল্টিভেট থেকে শুরু করে প্রসেসিং, ফ্যাক্টরি, ফার্ম, তারপরে কোয়ালিটি কন্ট্রোল এন্ড ডিস্ট্রিবিউশন সবকিছু কোম্পানি নিজে করে, অর্থাৎ কারো কাছ থেকে দাঁড় করে কোনো কিছু আনে না। এন্ড ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, যেটা এর আগে বলেছি, ওয়ান মাইন্ড। দি ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডামা কোম্পানি হলো ডিএক্সএন কোম্পানি। তাহলে বিশ্বব্যাপী, এই কথাটা অনেক বড় কথা, বিশ্বব্যাপী পৃথিবীতে অনেক কোম্পানি আছে যারা গ্যানোডামা চাষাবাদ করে, গ্যানোডামার প্রোডাক্ট তৈরি করে, গ্যানোডামা নিয়ে ব্যবসা করে, অর্থাৎ লাল প্রজাতির মাশরুম নিয়ে ব্যবসা করে। বাট ডিএক্সএন অনলি ওয়ান কোম্পানি যারা ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডামা কোম্পানি, সারা পৃথিবীতে সবচেয়ে বড় পরিসরে গ্যানোডামা উৎপাদন করে। সারা পৃথিবীতে বড় পরিসরে গ্যানোডামা উৎপাদন করে ডিএক্সএন। তারপরে আমরা একটু দেখতে চাই নেক্সট কি, নেক্সট হলো ড্রিম। ও ড্রিম মানে কি? অর্থাৎ আমরা ঘুমালে কি দেখি? স্বপ্ন দেখি। আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি। আমার ছোট ছেলে সেও স্বপ্ন দেখে, আমার ছেলের বয়স 6 বছর, সেও স্বপ্ন দেখে, সবাই স্বপ্ন দেখে। কিছু লোকের কিছু রিয়েল স্বপ্ন দেখে, আবার শয়তানেও স্বপ্ন দেখায় আমাদেরকে, ঠিক না?
কত রকমের স্বপ্ন দেখি, স্বপ্ন দেখতে দেখতে জীবনটা পার করলাম। দিনেও স্বপ্ন দেখি, রাতেও স্বপ্ন দেখি। একটা সুন্দর মেয়ে দেখলে ও স্বপ্ন দেখি এরকম একটা বউ আমার হবে, একটা সুন্দর ছেলে দেখলে ও এরকম একটা হাজবেন্ড আমার হবে, লম্বা হবে। হ্যাঁ, স্বপ্ন দেখি, রাইট? তারপরে একটা ভালো গরু দেখলে এই গরুটা দিয়ে আমি করবো, স্বপ্ন না এগুলো সব স্বপ্ন। একটা বড় বিল্ডিং দেখলে ও এরকম একটা বিল্ডিং এ যদি আমার ফ্ল্যাট থাকতো, একটা কার দেখলে ও এটা। আবার ঘুমালেও শয়তানেও কিছু স্বপ্ন দেখায়। অর্থাৎ স্বপ্ন আর স্বপ্ন, আমাদের চারপাশে শুধু আমরা স্বপ্ন দেখি, বাট কি ঘটনা ঘটতেছে স্বপ্নকে আমরা ছেড়ে দিই। অর্থাৎ স্বপ্ন একদম মানে যত স্বপ্ন লাইফে একজন মানুষের জীবনে দেখি, অত টাকার যদি আমরা মালিক তালিক হইতাম বা তার 100 ভাগের বা 10,000 ভাগের 1 ভাগও, তাহলে আমার মনে হয় আমাদের লাইফটা সুখে শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত এবং ভরে যেত, রাইট? আমরা যেভাবে স্বপ্ন দেখি একদম বিশাল কিছু দেখে ফেলি। হ্যাঁ, স্বপ্ন দেখি, বাট রিয়েল স্বপ্ন আমরা দেখতে হবে। আর রিয়েল স্বপ্নগুলো দেখে আমাদেরকে এটা ছেড়ে দেওয়া যাবে না। স্বপ্ন দেখি আর সারি, দেখি আর সারি, স্বপ্নের সাথে এখন আমরা সংসার করে ফেলছি। সংসার আমার, অর্থাৎ স্বপ্ন আমাদের সাথে এখন কি হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। স্বপ্নকে আমরা এখন স্বপ্নই মনে করি না। স্বপ্ন দেখলে মনে করি ও এটা তো এমনি দেখছি, এটা তো প্রতিদিনে দেখি, এটা আবার কি নতুন কিছু নাকি? স্বপ্ন দেখতেছি, নো, নেভার গিভ আপ। রিয়েল স্বপ্নগুলোকে আপনি কখনোই ছাড়বেন না, ছাড়া যাবে না। এটাকে নেওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা আপনার মনের মধ্যে সৃষ্টি করতে হবে। স্বপ্ন দেখিও আমার সন্তানকে বড় ভালো স্কুলে পড়াবো, স্বপ্ন দেখিও আমি ভালো জামা কাপড় কিনবো, স্বপ্ন দেখিও আমি, কেন রে ভাই এই স্বপ্ন দেখলে সব ছাড়তে হবে কেন? আমরা এত কিপটা কেন? হ্যাঁ, স্বপ্ন দেখতে হবে, ছাড়া যাবে না। স্বপ্ন দেখতে হবে, টাকা পকেটে নাই, কি সমস্যা? কি সমস্যা? বাজারে গিয়েছি, দামি একটা জুতা দিয়ে দেখছি কিনবো, দামি একটা শার্ট দেখছি, পকেটের মধ্যে হাত দিয়ে বলি, ও পকেটের মানি ব্যাগকে বলি মানি ব্যাগ, তোমার কাছে তো টাকা নাই। জুতাকে বলি তুমি থাকো, আমার জন্য না। এভাবে বলা যাবে না তো। মানি ব্যাগে টাকা নাই, মানি ব্যাগে ধরে বলবেন ও সমস্যা নাই, তোমার কাছে টাকা নাই, বাট তোমার এই ব্যাগের মধ্যে টাকা ভর্তি করার জন্য আমাকে কি কি প্ল্যান করার দরকার, কি চ্যালেঞ্জ নেওয়া দরকার, কি পরিকল্পনা করা দরকার। চুরি না, ডাকাতি না। আরে ভাই, পৃথিবীতে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছে, মানুষের জন্য অসংখ্য অপরচুনিটি বা সুযোগ দিয়ে রেখেছে। জাস্ট আমাদেরকে কি করতে হবে, খুঁজে নিতে হবে। আমাদেরকে খুঁজে নিতে হবে, চেষ্টা প্রচেষ্টা করার মাধ্যমেই আমাদের জীবনের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে হবে। ছেড়ে দেওয়ার জন্য স্বপ্ন আসেনি, একটা একটা করে বাস্তবায়ন করার জন্য তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করেন। 100টা বড় স্বপ্ন দেখছেন, একটা একটা করে বাস্তবায়নের জন্য কাজ করেন না, ছাড়বেন না। নেভার গিভ আপ ইউর ড্রিমস টুডে। হ্যালো, যারা আছেন সবাইকে বলবো, আজকে আপনাকে ডিসাইড করতে হবে লাইফে ভালোভাবে জীবন যাপনের জন্য আপনার যে স্বপ্নগুলো দরকার, যে স্বপ্নগুলো দেখেছেন সেটাকে এতদিন ছেড়ে রাখছেন, দূরে রাখছেন, আজকে থেকে এগুলোকে নিয়ে সংসার করা শুরু করেন। এন্ড আজকে ডিসাইড করেন আমার এগুলো দরকার। নেক্সট 2 ইয়ার্স, নেক্সট 3 ইয়ার্স, আগামী 3 বছরের মধ্যে আমি এটা নেব। টাকা আজকে নাই, কোনো সমস্যা নাই, বাট আমাকে করতে হবে। আর ইউ রেডি? হ্যালো, আমরা কি রেডি আছি? আমি বলবো না শুধু যে আপনার ডিএক্সএন করেন, বা ডিএক্সএন আপনাদেরকে শুধু স্বপ্ন দেখাচ্ছে, ডিএক্সএন প্ল্যাটফর্ম শুধু আপনাদের সব স্বপ্ন পূরণ করবে না। আপনি যে কোনো সেক্টর থেকে আপনি সফল মানুষ হতে পারেন, বাট ডিএক্সএন হলো ইজি এন্ড সিম্পল ওয়ে টু ফুলফিল আওয়ার ড্রিমস। খুব শর্ট টাইমের মধ্যে, 3 to 5 ইয়ার্স টাইম, আপনি আপনার লাইফের সকল চাওয়া পাওয়া আপনি পূরণ করতে পারেন। কে কে বলতে রাজি আছি উই আর দি হিরো? আমরা কি নিজেকে অলওয়েজ বলি না, আমরা কি নিজেকে অলওয়েজ বলতে পারি না যে আমরাই হিরো? আমার উপরে আবার হিরো কে আছে? সারাক্ষণ 24 ঘন্টা মানুষের গুণগান গায়, ওই নায়িকা সুন্দর, ওই নায়ক সুন্দর, ওই ফিল্ম স্টার সুন্দর। ফেসবুকেও আমরা কি করি, নিজের প্রোফাইল পিকচার দিতে কি প্রণতা করি, নিজের এত জিরু বানায় রাখি কাদা মাটির মতো। হ্যাঁ, গ্রামে যখন
ওই যে মাটির চুলাতে রান্না করে দেখবেন ফাতিলের নিচে যে কালো হয়ে যায়, আমরা কি ওরকম নাকি? ওরকম না তো। আল্লাহ পাক আমাকে মেধা দিয়েছে, ব্রেন দিয়েছে, নলেজ দিয়েছে, সব দিয়েছে। যে লোকটা আজকে সুপার হিরো, যার ফিক্সার আমরা আমাদের ফেসবুকে দিয়ে, ও আমার প্রিয় নায়ক, প্রিয় নায়িকা, নিজে হইলাম ওই যে ফাতিলের কালি না? নিজে কি, তার মানে নিজেকে অলওয়েজ হাইড করতে শিখছি। নিজের মধ্যে যে হিরোর একটা ভাব আছে সেটা আবিষ্কার করতে আমরা শিখিনি, এজন্য আমাদের কনফিডেন্স লেভেল 0 হয়ে আছে। এজন্য প্রত্যেকে আমাদের উপরে নেতৃত্ব দিয়ে যায়। নেতৃত্ব দেওয়া শিখতে হবে, নিজের ভিতরে কনফিডেন্স লেভেল গ্রো করতে হবে। ইয়েস, আই এম এ হিরো, আই এম এ হিরো, আই এম এ হিরো, আমি হিরো, এইটা বলতে হবে অলওয়েজ। অফ আওয়ার ওন হিস্টোরি, আমরা হিরো আমাদের নিজের হিস্টোরিতে। উই ক্যান ক্রিয়েট আওয়ার ওন হিস্টোরি। আমরা পারি তো। পারেন না? আচ্ছা, বিল গেটসের নাম তো একদম জন্মের পর থেকে কি আমরা জানতাম নাকি? ফেসবুকের আমরা এখন ইউজ করি, আমরা তার নাম কি জন্মের পর থেকে জানতাম নাকি? সে ক্রিয়েট করেছে তার ওন হিস্টোরি, এখন তার নাম ডেলি বলি আমরা। আপনি বলেন, আমরা বলি, প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টেরও ফেসবুক আইডি আছে, কে বলে না? বিল গেটস এত বড় ধনী, মুকেশ আম্বানি ইন্ডিয়ার এত বড় ধনী, তারও তো ফেসবুক আইডি আছে, আছে না? তার মানে ওই যে, সো আপনি ক্রিয়েট করেন আপনার যোগ্যতা। চায়নারা স্টাডি শেষ করে তারা জবের পিছে সার্টিফিকেটের ফাইল নিয়ে দৌড়ায় না, তারা কিছু ক্রিয়েট করে ঘরে বসে, এটা সেটা তৈরি করে তারা কিন্তু আজকে অর্থনীতির নেতৃত্ব দিচ্ছে গ্লোবালি। সো ইউ ক্যান ক্রিয়েট, উই ক্যান ক্রিয়েট আওয়ার ওন ইতিহাস। আমরা আমাদের নিজস্ব একটা ইতিহাস তৈরি করার জন্য, একটা রচনা তৈরি করার জন্য কাজ করতে হবে ফ্রম টুডে, বিকজ এভরিওয়ান হ্যাভ নলেজ। প্রত্যেকটা মানুষের কাছে আছে কি? নলেজ। কে দিয়েছে এটা? আল্লাহ। যদি টাকা চাইতো তাহলে কি অবস্থা হইতো? আল্লাহ যদি বলতো যে ঠিক আছে, তোমাকে একটু বেশি নলেজের জন্য এত টাকা, এই রকম নলেজ, বিল গেটসকে যে নলেজ দিছে এটার জন্য আল্লাহ কি কয়েক হাজার বিলিয়ন টাকা নিছে নাকি? নাই তো। তার মানে নলেজের কি একটা পরিমাপ আছে নাকি? এটা তো আবিষ্কার করা শিখতে হবে। প্রত্যেকটা মানুষের ভিতরে লুকায়িত আছে প্রতিভা, শুধু এটার বিকাশ করতে হবে। রাইট? শুধু এটার কি করতে হবে? বিকাশ করতে হবে, এটা আবিষ্কার করে নিতে হবে। আপনি ফিল করতে হবে, ও আমার ভিতরে বিলিয়ন ডলারের নলেজ আছে। এইটা যতক্ষণ বলতে পারবেন না ততক্ষণ আপনি ভাববেন যে ও আমার ভিতরে সব ডাস্টবিন। তাহলে কি ভাবতে হবে? এভরিওয়ান হ্যাভ নলেজ, আওয়ার নলেজ ইজ আওয়ার ক্যাপিটাল, আওয়ার নলেজ ইজ আওয়ার বিগ ক্যাপিটাল। কি ক্যাপিটাল? অনেক বড় ক্যাপিটাল। টু ফুলফিল আওয়ার ড্রিমস, আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য কিচ্ছুর দরকার নাই, আমাদের নলেজটাই তো যথেষ্ট। এটাকে যদি প্রপারলি ইউজ করতে পারি, উই ক্যান এন্ড উই উইল। যদি আমরা বলি ভিতর থেকে, ইয়েস আমি পারবো, ইয়েস আমি করব, এটা যদি আমরা বলি, এন্ড বিলিভ করতে হবে নিজেকে, নিজের সেলফ বিলিভ করতে হবে আপনি পারবেন, তাহলে আপনার পক্ষে সম্ভব। সেট করতে হবে গোল, আপনার লাইফের ডেস্টিনেশন সেট করতে হবে। সারা পৃথিবী চেঞ্জ হচ্ছে। আজকে দেখলাম পত্রিকায়, ঢাকা থেকে চট্টগ্রাম যাবে বুলেট ট্রেন, মাত্র 55 মিনিটে চলে যাবে, 6 ঘন্টার রাস্তা। সো চেঞ্জ হচ্ছে সারা পৃথিবী। আপনি আর আমি কি চেঞ্জ হচ্ছি? গ্রামে গঞ্জে বসে এখন ফেসবুকে আমরা ফিক্সার দেখি, মোবাইল দেখি, ইউটিউব দেখি, ফিল্ম দেখি, সব দেখি। কি চেঞ্জ হচ্ছে? এখনো যদি সার্টিফিকেট নিয়ে ওই চাকরি দাও, চাকরি দাও বাবা, চাকরি দাও, চাকরি দাও, কোম্পানিতে, প্রাইভেটে, সরকারিতে, আর এত জায়গায় চাকরি খুঁজতে বলছে কে আপনাকে? আপনি নিজে ক্রিয়েট করেন। প্রত্যেকটা মানুষ নিজের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হন। প্রত্যেকটা মানুষ নিজের লুকায়িত প্রতিভাকে আবিষ্কার করেন। চায়নাদের মতো কিছু তৈরি করেন, সৃষ্টি করেন, গোল সেট করেন। আমরা যারা ডিএক্সএন করি, আমাদের গোল হলো, ফোকাস দিয়ে রাখছি ক্রাউন অ্যাম্বাসাডার হব। সো এইটা ফোকাস দিয়ে আপনি আপনি যখন ডাইনে বামে দেখবেন না, দেখবেন আপনি ইনশাল্লাহ আপনার জায়গা মতো চলে যেতে পারবেন খুব দ্রুত। বিকজ মার্কেট, মার্কেট বিগ, গ্লোবাল একটা মার্কেট। বিকজ কি, শোনা যাচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে তো, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে।
ওকে, মার্কেট বিকজ মার্কেট। আজকে দেখেন মার্কেট নিয়ে যত সব টানাটানি, সারা বিশ্বের মুক্ত বাণিজ্য বলি আমরা, অর্থনৈতিক বাণিজ্য বলি, আজকে গার্মেন্টস বাণিজ্য বলি, আপনি অস্ত্র বাণিজ্য বলি, আজকে এই পণ্য বাণিজ্য বলি, সব মার্কেট মার্কেট নিয়ে টানাটানি। চায়নারা সারা ওয়ার্ল্ডের মার্কেটটাকে দখল করে ফেলছে। আপনার বাথরুমের একদম যা কিছু আছে, রুমে তুমে যা আছে, সব চায়না চায়না। সো মার্কেট বিগ। মার্কেট কত বড়? বিগ। মার্কেট কত বড়? সারা পৃথিবীতে মার্কেট হলো 700-750 কোটি মানুষের মার্কেট। এই পৃথিবীতে বিশাল মার্কেট ফর আস, আমরা যারা ডিএক্সএন করি, আমাদের অপরচুনিটি ইজ আনলিমিটেড। ইউ নো হোয়াই? কেন কেন আনলিমিটেড? বিকজ দেখছেন, আপনাকে আমাকে যে মেম্বারশিপ আইডিটা দিয়েছে, এটা একটা দুইটা দেশের জন্য নয়। ডিএক্সএন বলতেছে তুমি যেদিন থেকে মেম্বার হয়েছো, তুমি 750 কোটি মানুষের সাথে কানেক্ট হয়ে আসো। তুমি কোথায় বিজনেস করবা, করতে পারো। তুমি যদি ডিসাইড করো বাংলাদেশে ব্যবসা করবে না, নো প্রবলেম। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, অনলাইনের মাধ্যমে তুমি ডিএক্সএন এর টুথপেস্ট অপরচুনিটি শেয়ার করতে পারো গ্লোবালি। ফর আস অপরচুনিটি কোনো বাউন্ডারির মধ্যে নয়। আমি একটা দোকানের মালিক মানে একটা মার্কেটের মধ্যে একটা দোকানের মালিক। আমি একটা ব্যবসা শুরু করা মানে একটা জায়গায় ব্যবসা শুরু করা। বাট আমরা যারা ডিএক্সএন এ আছি, ফর আস অপরচুনিটি ইজ আনলিমিটেড। অনলি থিং আপনি আজকে থেকে পরিকল্পনা করেন ইজ হাউ টু ইউটিলাইজ দি মার্কেট। আপনি এই মার্কেটটাকে কিভাবে ধরবেন। মার্কেটের কোনো বাউন্ডারি নাই। আপনি যে ডিএক্সএন এ জয়েন করেছেন, আপনাকে বিলিভ করতে হবে আপনার কোনো বাউন্ডারি নাই। আপনার সুযোগ গ্লোবালি, আপনার কোনো বাউন্ডারি নাই। যেমন আপনি বড় কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ নিলে, চট্টগ্রাম ভিত্তিক, নোয়াখালী ভিত্তিক, ঢাকা ভিত্তিক, আপনি শুধু ওই বিভাগ বা জেলা ভিত্তিক প্রোডাক্ট সেল করতে পারবেন, বিশ্বব্যাপী নয়। ডিএক্সএন আপনাকে ডিস্ট্রিবিউটরশিপ দিয়েছে গ্লোবালি, পুঁজি ছাড়া। আপনার বাউন্ডারি কোম্পানি দিয়ে দেয় নাই। আপনি আমেরিকা থেকে ইনকাম করতে পারেন, দুবাই থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, আপনি বিদেশে না গিয়েও আপনি হোম বিজনেসও করতে পারেন। কি টু সাকসেস, এই বিজনেসে সাকসেস হওয়ার জন্য কি হলো? সিম্পল, ইউজ প্রোডাক্ট এন্ড শেয়ার দি বেনিফিট। আপনি শেয়ার করেন মানুষের সাথে, অপরচুনিটির কথা শেয়ার করেন, প্রোডাক্টের কথা শেয়ার করেন, এন্ড বিল্ড ইউর ওন মার্কেট। বিল্ড ইউর ওন মার্কেট। যেমন আমি 50-55 হাজার কনজিউমার তৈরি করছি, এটা আমার আমার নিজের মার্কেট, আমার নিজের কাস্টমার। এগুলো জর্দানে আমার ডায়মন্ড হয়েছে, স্টার ডায়মন্ড হয়েছে গত গত মাসে, অর্থাৎ নভেম্বরে। একটা দুইটা মহিলা, আমি কিন্তু তাদেরকে চিনিও না, আমি দেখিনি, বাট আমি ওর থেকে ইনকাম পাচ্ছি আলহামদুলিল্লাহ। এভাবে এটা ডায়মন্ড হয়েছে, স্টার ডায়মন্ড, আমি তাদেরকে চিনি না, যাই না। সো ফর আস অপরচুনিটি আনলিমিটেড। ওই যে আমাদের বিজনেসটা বিল গেস্টের মতো। বিল গেস্টের সফটওয়্যার বাংলাদেশে কে কিনে হে জানে না, কিন্তু হে ঠিকই ইনকাম করে, ঠিক না? প্রাণের প্রোডাক্ট কে কে কিনে, প্রাণ কোম্পানির মালিক কি জানে? জানে না, কিন্তু ঠিকই ইনকাম করে। তা আমাদের বিজনেসটাও একসময় 2 বছর 3 বছর পরে আপনি যখন মার্কেট তৈরি করে ফেলবেন, সিস্টেম ক্রিয়েট করে ফেলবেন, আপনার বিজনেস অটো চলতে থাকবে। কে কোথায় থেকে কোন দিক থেকে আপনার প্রোডাক্ট কিনতেছে, ইউজ করতেছে, আপনি জানবেন না। মাস শেষে ঠিকই আপনি স্টেটমেন্টে ইনকামটা পেয়ে যাবেন। চমৎকার একটা সিস্টেম। মার্কেট বিগ, এখন প্ল্যান করতে হবে মার্কেটিং এর। মার্কেটিং এর জন্য আপনাকে প্ল্যানিং করেন, টিম তৈরি করেন, টিম ওয়ার্ক করেন, আইডিয়া শেয়ার করেন আপনার টিম মেম্বারদের সাথে। আমরা যে প্রোগ্রাম গুলো, সেমিনার গুলো করি প্রতিনিয়ত, যেমন এই যে জুম মিটিং, এটা সেটা, এগুলোতে আপনি কানেক্ট হন, আপনার টিমকে কানেক্ট করেন, এন্ড বিল্ড রিলেশনশিপ উইথ পিপল। আপনি রিলেশনশিপ তৈরি করেন মানুষের সাথে, বিশ্বব্যাপী কারা কারা কোথায় আছে ওদের সাথে আপনি সম্পর্ক তৈরি করেন। তারপরে আজকে আমরা প্রাউডলি বলতে পারি, আমরা যে কোম্পানিতে আছি আলহামদুলিল্লাহ, বিশ্বের টপ 100 ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে, লিগেল জেনুইন ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে 15তম কোম্পানি। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি নট এ $1 or $2 billion ইন্ডাস্ট্রি, ইটস এ $200 billion ইন্ডাস্ট্রি। দ্যাট মিনস $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি, গ্লোবাল মার্কেট ডাইরেক্ট সেলিং। এই $200 বিলিয়ন মধ্যে প্রায় $70-80 বিলিয়ন গ্লোবালি শুধু কাস্টমাররা বা আপনার মতো আমার মতো ডিস্ট্রিবিউটর যারা আছে বিভিন্ন কোম্পানির, এরা শুধু ইনকাম করে 80 বিলিয়নের উপরে। যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রির বৎসরিক রেভিনিউ হলো $70-80 বিলিয়ন, মিউজিক ইন্ডাস্ট্রি $60 বিলিয়ন, সেখানে
ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি প্রায় $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি। তাহলে ডিএক্সএন সেই ইন্ডাস্ট্রির মধ্যে 15তম অবস্থানে আছে। ডিএক্সএন কাউকে ক্ষতি করে না, ফ্রি এক্সিট ফ্রি এন্ট্রিতে আপনি জয়েন করতে পারেন চমৎকার ভাবে। এখানে কোনো দায়বদ্ধতা নাই, মেম্বারশিপের জন্য টাকা লাগে না, আবার কালকে যদি কাজ ছেড়েও দেন কেউ কিচ্ছু বলবে না। বাট আমার মতো পাগল যারা আছে, লাইফে কিছু করতে চায়, লাইফকে সিম্পল ওয়েতে চেঞ্জ করতে চায়, দেশ বিদেশে ঘুরতে চায়, স্বপ্নবাজ মানুষ যারা বিদেশ ভ্রমণ ফিরে আসু, যারা ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যেতে চায়, তাদের জন্য আসছে ডিএক্সএন। যারা অলস মানুষ, যারা লাইফে স্বপ্ন দেখে শুয়ে শুয়ে বাট নিজের লাইফকে পরিবর্তন করতে চায় না, তাদের জন্য ডিএক্সএন আসে নাই। তারা চাকরি বাকরি করুক, কোনো সমস্যা নাই, তারা ডিএকশন করার দরকার নেই। ডিএকশন হলো স্বপ্নবাজ মানুষদের জন্য, যারা 1-2 বছর টাকা ইনকামের পিছে দৌড়াবে না, সিস্টেম ক্রিয়েটের জন্য পরিশ্রম করে 2-3 বছর পরে তারা টাইম ফ্রিডমে যাবে, ট্রাভেল ফ্রিডমে যাবে, অর্থনৈতিক মুক্তি অর্জন করবে, তাদের জন্য ডিএকশন আসছে। সো হাউ টু চুজ রিয়েল লিগেল ডাইরেক্ট সেলিং কোম্পানি? এই ধরনের কোম্পানি মার্কেটে হাজার হাজার আসবে ডাইরেক্ট সেলিং এর নামে। যেই তাহলে আমরা কিভাবে চিনবো? তাহলে আমাদের চিনার উপায় হলো 8টা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমেরিকার অ্যাসোসিয়েশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন অফ ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন আমেরিকার যে ফেডারেশন আছে, তারা ভালো এবং লিগেল ডাইরেক্ট সেলিং কোম্পানি চিনার 8টা উপায় বলে দিচ্ছে, 8টা পয়েন্ট বলে দিচ্ছে। নাম্বার 1 হলো তাদের নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব প্রোডাক্ট থাকতে হবে, ফার্ম থাকতে হবে, তারপরে নিজেরা মেম্বারশিপটা ফ্রি থাকতে হবে, তারপরে তারা কি প্রোডাক্ট সেলের উপর কমিশন পে করে নাকি মানুষ সেলের উপর করে, তাহলে এগুলো দেখতে হবে। তো বাংলাদেশে যেগুলো হচ্ছে, কিছু কোম্পানি নিজেরা না ফ্যাক্টরি করে, না প্রোডাক্ট উৎপাদন করে, না তারা লিগেল কোনো কিছু করে, শুধু একটা সফটওয়্যার নামিয়ে তারা মানুষকে স্বপ্ন দেখাচ্ছে, এগুলো কিন্তু লিগেল ডাইরেক্ট সেলিং কোম্পানি না। ডাইরেক্ট সেলিং কোম্পানি হতে হলে অবশ্যই তার নিজস্ব ফ্যাক্টরি থাকতে হবে, প্রোডাক্ট থাকতে হবে, এবং পে আউটটা হতে হবে প্রোডাক্ট সেলের উপরে, মানুষের ইনভেস্ট করার উপরে নয়। এগুলো নিয়ে আরেকদিন ইনশাল্লাহ কথা বলবো। তারপরে আমরা যেটা বলতেছি, নাও টাইম টু চেঞ্জ। আর ইউ রেডি টু চেঞ্জ? হ্যালো, আমরা কি আসি? আর ইউ রেডি টু চেঞ্জ? কমেন্টে শুনতে চাই, আমরা কি আসি? আর ইউ রেডি টু চেঞ্জ? যদি আপনি মনে করেন আপনার জীবন ধারাকে পরিবর্তন করবেন, চেঞ্জ করবেন, আর ইউ রেডি টু চেঞ্জ? চেঞ্জ ইউর মাইন্ডসেট, চেঞ্জ ইউর ফিউচার। আপনার মাইন্ডসেট কে টুডে, এখন থেকে আপনি যদি মাইন্ডসেটে ঢুকাই দেন যে ইয়েস, আমি আগামী 3 বছরের মধ্যে আমার লাইফের যত যত চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জ নিয়ে আমি আমার লাইফকে চেঞ্জ করে নিব, বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করব না কর্ম করার জন্য, ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যাব, স্বপ্ন দেখি দেশ বিদেশে ঘুরবো, বউ নিয়ে, হাজবেন্ড নিয়ে, বাচ্চা নিয়ে, এমন একটা ক্যারিয়ার অর্জন করব, আমাকে সমাজের লোক, দেশের লোক, পৃথিবীর লোক যেন চিনে, আমি ট্রেনিং করাবো, ট্রেনার হব, স্পিকার হব, আমার সমাজের মানুষ আমার মাকে বাবাকে দেখে যেন বলে একটা সন্তান জন্ম দিয়েছো। আর ইউ রেডি টু চেঞ্জ? যদি চেঞ্জ হতে চান, চেঞ্জ ইউর মাইন্ডসেট, চেঞ্জ ইউর ফিউচার। থিঙ্ক করতে হবে টুডে, আপনি চিন্তা করতে হবে ভিন্ন রকম করে, এন্ড ডুইং, কাজও শুরু করতে হবে ভিন্ন রকম করে। সবার মতো কাজ করলে তো সবার মতোই বাঁচবেন, সবার মতো থাকলে সবার মতো বাঁচবেন। কতজন প্রবাসী আপনার জেলা শহরে বাড়ি করতে পারে, যারা থিঙ্ক করছে ডিফারেন্ট, তারাও একসময় কোম্পানির ভিসায় গেছে দেখবেন, কিন্তু আজকে তারা ফেনী শহরে, চিটং শহরে 10 তলার বাড়ির মালিক। বিকজ হোয়াই? বিকজ তারা থিঙ্ক করছে ডিফারেন্ট, আগে কোম্পানিতে গেছে, তাদেরকে বন্দি করে কোম্পানি রাখতে পারেনি, তারা চটপট করছে লাইফে কিছু করার জন্য, আজকে তারা সফল, ডুইং ডিফারেন্ট। বাট 30-35 বছর এখনো বিদেশে আছে, মেয়ে বিয়ে দিছে, হয়তো ছেলে বিয়ে দিছে,
So প্লিজ টুডে একদম নিজেকে চেঞ্জ করার জন্য রেডি হন। আগে টয়লেটে গিয়ে অনেকে গোসল করতো, আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো, সেটা এখন থেকে বাদ দিতে হবে। অনেকে ভাত খেতে কতক্ষণ সময় নেই এটা সে জানে না, ভাত খেতে খেতে এক ফিল্ম একটা দেখে ফেলে। আরে ভাই, আপনার আমার জীবন কি চেঞ্জ এমনি হবে নাকি? নো ওয়ে। প্রবাসে আছি, যেখানে আছি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা গার্লফ্রেন্ডের সাথে বউর সাথে গল্প করতে করতে জীবন শেষ হয়ে যাচ্ছে। কেন? দরকারি কথা, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল হইতে হবে। কথাবার্তার মধ্যে প্রেম ভালোবাসা থাকবে 2-10-20 মিনিট, ঘন্টার পর ঘন্টা তো নয়। সময় নষ্ট করা যাবে না। সময়কে বিলিয়ন ডলারের সম্পদ হিসাবে রিসিভ করতে হবে। আল্লাহ পাক যেটা ফ্রিতে দিয়েছে, টেক দি ফার্স্ট স্টেপ টু চেঞ্জ। শুরু করেন টুডে, শুরু করতে হবে। টেক টেক মানে কি? শুরু করেন, ফার্স্ট স্টেপ শুরু করেন টু চেঞ্জ। নাও টাইম ফর চেঞ্জ। আপনাকে চেঞ্জ হতে হবে, আপনার ক্যারেক্টার বিল্ড করতে হবে, যেটা আমি কালকেও বলেছি। ক্যারেক্টার হলো আমাদের অ্যাসেট, ক্যারেক্টার বিল্ড করতে হবে। ক্যারেক্টার হলো মানুষের অ্যাসেট। সো অপরচুনিটি পপুলেশন গ্লোবালি 750 বিলিয়নের উপরে, ডিএক্সএন এর মেম্বার হলো মাত্র 1 crore। সো হেলথ নিয়ে একটু কথা বলতে চাই আমরা। ইনভেস্ট ইন ইউর হেলথ টুডে অর ইউর সিকনেস টুমরো। ডিএক্সএন যেটা অফার করে যে ন্যাচারাল ওয়েতে আমাদের প্রোডাক্টগুলো ইউজ করে আপনি হেলদি থাকেন। আওয়ার হেলথ ইজ আওয়ার অ্যাসেট। ইয়েস, আপনার হেলথ বিলিয়ন ডলার সম্পদ। আপনার হেলথ 30,000 টাকা আনা, 40,000 টাকা আনা, 20,000 টাকা, সেটা কিভাবে যাচাই করবেন? ওই যে আপনি কর্ম করেন, চাকরিতে যান, 20,000 টাকা পান, তার মানে আপনার হেলথের দাম মাসে 20,000 টাকা, রাইট? বাট আপনি এভাবে ফিল করলে হবে না। আপনি যদি 2 মাস অসুস্থ থাকেন, বাসায় থাকেন, তার মানে আপনার বেতন নাই, তার মানে আপনার 2 মাসের টাকা নাই। এই জন্য হেলথটাকে আমরা অ্যাসেট বা সম্পদ মনে করতে হবে। এটা সম্পদ, এটা 20,000 টাকা নয়, এটাকে মনে করতে হবে বিলিয়ন টাকা। We do not want to get sick. Our family dependence on us. আমরা জানি, আমরা যারা বাংলাদেশি আছি বিশেষ করে, আমরা কালচার, সামাজিক ভাবে আমরা কিন্তু বড় হয়েছি একজনের উপরে আমাদের পরিবারে 4-5 জন ডিপেন্ড করে, ঠিক না? যেমন আমার বাবার উপরে আমরা 4-5 জন ডিপেন্ড করছি, এখন আমার উপরে আমার পরিবারে 4-5 জন ডিপেন্ড করে। আজকে আমার এখানে যারা জয়েন হয়েছেন, কানেক্টেড আছেন, তাদের উপরে অনেকের পরিবার, ওয়াইফ, মা বাবা, ভাই বোন সবাই ডিপেন্ড করে। আল্লাহ না করুক যদি আমাদের অসুস্থতা হয়, কোনো কারণে আমরা কাজ করতে অক্ষম হই, আমাদের ভিসা নষ্ট হয়ে যায়, কোনো কারণে আমরা আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে অনেকে পঙ্গু হতে পারে, তাহলে কি হবে? আমাদের টোটাল পরিবারের অবস্থা কি হবে? সো আমাদের হেলথের দিকেও নজর দিতে হবে। শুধু টাকার পিছে দৌড়ালে হবে না। ডিএক্সএন এর প্রোডাক্ট অর্গানিক, ন্যাচারাল, এগুলো ইউজ করার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। আমাদের প্রোডাক্ট হলো গ্যানোডার্মা বেস প্রোডাক্ট। কয়টা বাজে? আমি শেষ করে দিব 10 মিনিটের মধ্যে। আমাদের প্রোডাক্ট হলো রেড গ্যানোডার্মা বেস প্রোডাক্ট, যার ইতিহাস 4,000 বছর আগে থেকে এটা চায়নাতে ইউজ হতো, এন্ড এটাকে বলা হয় কিং অফ হার্বস। এই মাশরুমটাই ডিএক্সএন চাষাবাদ করে, এটা প্রক্রিয়াজাত করে প্রোডাক্ট তৈরি করে সরাসরি 180-90টা দেশে চলে যাচ্ছে। আর এই প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে আমরা হেলদি থাকতে পারি। তাহলে হেলদি থাকতে পারি, কেন হেলদি থাকতে হবে, কেন মানুষ অসুস্থ হয়, আমরা একটু দেখতে চাই। এই মাশরুমের কাজ হলো বডিকে কি করা? স্ক্যান করা, ক্লিন করা, রেগুলেটিং করা, অর্থাৎ বডি থেকে টক্সিন গুলোকে রিমুভ করে বডিকে ব্যালেন্স রাখা। তাহলে একজন মানুষ কেন রোগী হচ্ছে? হোয়াই বিকাম সিক? কেন মানুষ রোগী হয়? মানুষ রোগী হয় হলো আমরা জানি টক্সিনের কারণে। আমরা যে পানি খাচ্ছি, পানিতে জীবাণু থাকে, বাতাসে আজকে অনেক ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া থাকে, খাদ্যে আজকে বিভিন্ন ধরনের ভেজাল থাকে, আমরা জানি। আমাদের লাইফস্টাইল কিন্তু হেলদি লাইফস্টাইল নাই। আমরা নিয়মিত এক্সারসাইজ করি না, ভেজাল আর বিষে ভরা খাবার আমরা খাচ্ছি, ফল ফ্রুটস থেকে শুরু করে। আজকে নদীর মাছ, রুই মাছের টেস্ট আমরা পাচ্ছি কোথায়? 700-800 টাকা 1 কেজি রুই মাছ, নদীর মাছ। আমরা 150 টাকা দিয়ে খাচ্ছি রুই মাছ, পাচ্ছি কোথায়? তাহলে আমরা কেমিক্যাল যুক্তটা খাচ্ছি। মুরগি খাচ্ছি আমরা কেমিক্যাল যুক্ত, দেশিটা কোথায় পাচ্ছি আমরা? এত টাকা কোথায় পাবো? তাহলে আমরা যা খাচ্ছি তাই আজকে কি আমাদের শরীরে আজকে আমরা কি এখন রিয়েলি মাছের স্বাদ পাচ্ছি? আমরা কি ছোটকালে যেগুলো এই খাদ্য খাওয়ানো সারা তেলাপিয়া মাছ আমরা খেতাম, সেই তেলাপিয়া মাছের টেস্ট এবং গ্রান কি আমরা পাচ্ছি? রুই মাছের গ্রান কি পাচ্ছি?
কেন পাচ্ছি না? বিকজ কেমিক্যাল, বিকজ এগুলো সব হাইব্রিড, রাইট? তাহলে আমরা যা খাচ্ছি তাই আজকে কি আমাদের শরীরের বেঁচে থাকার জন্য আমরা যা খাচ্ছি, বরঞ্চ এই খাবারগুলো আমাদের শরীরে গিয়ে বিভিন্ন ভাবে বিষাক্ত হয়ে প্যাট হচ্ছে, কোলেস্ট্রল হচ্ছে, তারপরে আমাদের ক্যান্সার সেল, টিউমার সেল, অনেকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাহলে আমাদের লাইফ স্টাইলের কারণে আমরা আজকে ফ্রিজার খাবারগুলো খাচ্ছি, তারপরে আমরা কি অনেক পেটি হচ্ছি, মোটা হচ্ছি। তাহলে আমাদের প্রোডাক্ট কি করে? আমাদের প্রোডাক্ট আপনার আমার লাইফকে হেলদি থাকার জন্য হেল্প করে। এখানে আমি দুইটা ফিক্সার দেখাচ্ছি। 2006 সালে যখন আমি সৌদি আরবে জয়েন করি মক্কাতে, ডিএক্সএন এর অফিস, সেটা জেদ্দা অফিস। এখানে আমি হাতের বাম পাশে ছবিটা হলো আপনাদের মোবাইলের টাইপ করা আমি, এন্ড ডান পাশে যে ছবিটা, এই ছবিটাও আমি। এটা 2007 সালে ডিএক্সএন এর মালয়েশিয়ার ফ্যাক্টরি ভিজিট করা। তাহলে দেখেন, মানুষ দিন দিন কি হয়, বয়স বাড়লে কি হয়, বৃদ্ধের চাপ আসে। তাহলে আমি 2007 সাল মানে প্রায় 14 বছর আগের ছবি এগুলো। তখন ইয়াং ছিলাম না, এই মাশরুমের প্রোডাক্ট ইউজ করে এখন ইয়াং হচ্ছে। এটা হলো প্রুফ এন্ড এক্সাম্পল। সো ডিএক্সএন এর প্রোডাক্ট অর্গানিক এন্ড এটা খুব চমৎকার ভাবে ন্যাচারালি আপনার বডিতে কাজ করে। তারপরে আমি ইউরোপ ভিজিট, আফ্রিকা ভিজিট করেছি, সাফারি পার্ক, যেখানে ন্যাশনাল জিওগ্রাফিক্সে আমরা দেখে থাকি সিংহ, বাঘ বিভিন্ন জঙ্গলে, এটা ক্যামেরা করে আমরা দেখি। হ্যাঁ, এগুলো আমরা ভিজিট করেছি ডিএক্সএন এর কল্যাণে আলহামদুলিল্লাহ। আফ্রিকার অনেকগুলো দেশ, রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ, যেটা পৃথিবীর সবচেয়ে দামি ক্রুজে আমার মতো মিডল ক্লাসের লোক থাকার সুযোগ হয়েছে। ইতালি, স্পেন, ফ্রান্সে কোয়ালিফাই হয়েছি কোস্টা রাডিমাতে। রাশিয়ার অঙ্গরাজ্য সাবেক সোভিয়েত ইউনিয়ন, আজারবাইজান, তারপরে আপনার আফ্রিকা, সিঙ্গাপুর অনেকবার গিয়েছি, মালয়েশিয়া অনেকবার গিয়েছি। তার মানে কি, ডিএক্সএন শুধু টাকা ইনকাম না, এখানে আপনাকে ফেমাস করে দিচ্ছে, স্পিকার করে দিচ্ছে, আপনি ট্রাভেল করতে পারতেছেন গ্লোবালি, হাজার লোকের সামনে আপনি নিজেকে প্রমোট করার সুযোগ পাচ্ছেন, আপনার স্বপ্নগুলোকে তিলে তিলে আপনি তৈরি করতে পারতেছেন। বাট সময় দরকার। ওই যে বলেছি 2006 সালে জয়েন করছি, 2010 সাল পুরা 3টা বছর কঠোর পরিশ্রম করছি। এখন হয়তো একটু আরাম করি, বাসায় থেকে সেমিনার করি, একটু রিল্যাক্সে কাজ করি। বাট ফার্স্ট অনেক হার্ড ওয়ার্ক করেছি, অনেক কষ্ট করেছি, জেদ্দা থেকে মাল এনে এনে মক্কাতে টিম ওয়ার্ক করেছি। তো আজকে একটা মেম্বার একটা টুথপেস্ট সেল করার জন্য অনেক কাজ করেছি, অনেক কষ্ট করেছি, রাত্রের ঘুম হারাম করেছি। বাট এখন ঘুমাইলেও আলহামদুলিল্লাহ বিজনেস হচ্ছে। এই ঘুমাইতে যাই, ঘুমাতে গিয়ে ঘুমানোর সময় ডিএক্সএন এর সিস্টেম দেখে যাই 50,000 পিবি হয়েছে, 1 লাখ পিবি হয়েছে। ঘুম থেকে উঠে সকালে দেখি আরো 20, 30, 50,000 পিবি বেড়ে গেছে। তার মানে আমি ঘুমাচ্ছি, আমার বিজনেস কিন্তু রান। দিস কল প্যাসিভ ইনকাম, রয়্যালিটি ইনকাম, ক্রিয়েট সিস্টেম। সো আপনি ঘুমাবেন, আপনার সিস্টেম রান থাকবে। প্রাণ কোম্পানির মালিক ঘুমাচ্ছে, বাংলাদেশের মানুষ রাতে 2টা বাজে অনেকে রান্না করে, 12টা বাজেও রান্না করে। তার মানে রান্না করতে গেলে কি লাগে, মশলা লাগে, ব্যবহার করতেছে, আবার কিনতেছে। মালিকেরা ঘুমাচ্ছে, ইনকাম কিন্তু তাদের চলতেছে। ডিএক্সএন আমরা যারা করি, আমাদের বিজনেস তো ওই মানের, বাট আমরা ওদের মতো এত কোটি কোটি টাকা পুঁজি দিয়ে বিজনেস করি না। আমরা 1 টাকাও পুঁজি লাগে না, আমাদের পুঁজি হলো ব্রেন। আমরা ওদের মতো কয়েক হাজার কোটি টাকা মাসে ইনকামও করি না, বাট সুযোগ আছে লাইফের সকল চাওয়া পাওয়া পূরণ করার। মাসে 60-70 লক্ষ টাকা ইনকাম করার এখানে অপরচুনিটি আছে, অনেকে করতেছে। সো আপনি ডিসাইড করেন আপনি কত টাকা দিয়ে কিনবেন। আহ এগুলো এই ট্রাভেল করেছি বিভিন্ন দেশে, ইউরোপিয়ান লিডারদের সাথে, আরবিয়ান লিডারদের সাথে, বড় বড় ক্রুজ প্রোগ্রাম, জেদ্দা চেম্বার অফ কমার্সে আমার মতো একজন সাধারণ মানুষ যার উচ্চ শিক্ষার ডিগ্রি নাই, আমেরিকার কোন ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বাট আরবিতে ট্রেনিং করাচ্ছি, হিন্দিতে ট্রেনিং করাচ্ছি। বড় বড় ইন্ডিয়ানরা, পাকিস্তানিরা, ডাক্তাররা শুনতেছে, শুনতে বসে। তো চেম্বার অফ কমার্স বাংলাদেশেও আছে, আমি একবারও যেতে পারিনি, বাট জেদ্দা চেম্বার অফ কমার্সে আমি বক্তব্য দিছি। আমি ভিন্ন দেশি, প্রাউড ফিল করি। এটাই হলো ডিএক্সএন এর বাস্তবতা। সো আপনি বিশ্বব্যাপী ট্রাভেল করতে পারেন। আমি আমার ওয়াইফকে নিয়ে অনেকগুলো দেশ ভিজিট করেছি এবং প্রত্যেক বছর 2-3টা দেশ ভিজিট করার সুযোগ আছে। তাহলে আজকে আপনি যদি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, ডিএক্সএন করেন মন থেকে, বিকজ আপনার অনুপস্থিতিতে আপনার ডিএক্সএন এর মেম্বারশিপ আইডিটা আপনার সন্তান, আপনার বউ, আপনার পরিবার মালিক। তাহলে আপনি চাকরি করেন ভালো কোম্পানিতে, আপনার ওই পজিশনটা, চাকরির চেয়ারটা আপনার ওয়াইফ আপনার সন্তানকে দিয়ে যেতে পারবেন না।
বাট ডিএক্সএন যদি কষ্ট করে আপনার চাকরি বাকরি ঠিক রেখে, আমরা যারা প্রবাসে থাকি আমরা অনেক ত্যাগ স্বীকার করি, আমাদের পরিবারে ভালোবাসা পাই না, ঈদের সময় আমরা অনেক মন খারাপ হয়, তাহলে আমরা কত বছর আর বিদেশে থাকবো? আমরা একটা টাইম নির্ধারণ করি যে আগামী 2-3 বছরের মধ্যে আমার লাইফের একটা পরিবর্তন করতে হবে, আমার পরিবারের সাথে আমি থাকবো, সময় দিব, তাহলে কিন্তু আপনি আপনার গোল মতো আপনি সেখানে পৌঁছতে পারবেন। সো আপনার সন্তানকে যদি আপনি সময় না দেন, আপনার ওয়াইফকে সময় দিতে না পারেন, আপনার সন্তান স্কুলে যাবে, তাকে যদি আপনি ভালোবাসা দিতে না পারেন, স্কুলে যাওয়ার সময় তাকে যদি আপনি একটু পৌঁছিয়ে দিতে না পারেন, তাহলে এত কষ্ট করে প্রবাসে থেকে এত জায়গায় থেকে আমরা টাকা ইনকাম করে দেখা যায় আমাদের ছেলেগুলো মানুষ হয় না অনেক সময়। সো আমাদেরকে লাইফের প্রত্যেকটা জায়গাকে একদম ডেকোর করতে হবে, ডিজাইন করতে হবে আমার আগামী বছর, 2 বছর, 5 বছর পরে আমার কি কি দরকার, কোথায় আমাকে যেতে হবে, আমার লাইফে কি কি অ্যাচিভ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এই ডিজাইন গুলো করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার লাইফ পরিবর্তন হবে না। So, আপনার লাইফ পরিবর্তনের জন্য দেখেন আমি গ্রামে আলহামদুলিল্লাহ ঘর করতেছি প্রায় অনেক টাকা খরচ করে, যেখানে আমি থাকিও না। তাহলে কি আজকে দেখেন আমাদের এখানে অনেক এক্সাম্পল আমি দিতে চাচ্ছি। দেখেন আমাদের এখানে বেনজির ভাই, উনি বাংলাদেশের একজন ডিএক্সএন লিডার, মারা গিয়েছে। উনার ওয়াইফ মারা গিয়েছে 2014 সালে, কিন্তু উনার ওয়াইফ এখনো, উনার মেয়ে মেডিকেলে পড়ে, উনার ওয়াইফ কিন্তু এখনো ইনকাম করে। দুবাই থেকে হাসান কাতারি এসে আহ, আম, উনাকে সেলিব্রেট দিচ্ছে উনার ওয়াইফকে। তার পজিশন হলো ট্রিপল ডায়মন্ড। আমার সাথে একটা ছেলের ছবি দেখা যাচ্ছে নিচে, আমি কোট পরা, সে মাথায় পাগড়ি পরা, এই ছেলেটা ওমানি। উপরে মাঝখানে একটা লোক চশমা পরা খাচ্ছে, ওই লোকটা হলো তার ছেলে। সে আজকে পৃথিবীতে নাই, মারা গিয়েছে, কিন্তু তার ছেলে আজকে আমাদের সাথে বিভিন্ন দেশে ঘুরতেছে। ডিএক্সএন কার্ডের মালিক সে। তো ডিএক্সএন একটা রিয়েল কোম্পানি, রিয়েলিটি আছে ডিএক্সএন এ। তাহলে আমি আমার দেশের পাঞ্জাবি পায়জামা পরে স্পিচ দিচ্ছি আরব দেশে, হোটেল ক্রাউন প্লাজা হোটেলে, হলিডে ইন হোটেলে, আরবি ভাষায় আমার কথা শুনতেছে আরবিরা ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে। এটা কি আমার জন্য, আমার দেশের জন্য গর্ব নয়? So, আপনিও তৈরি হতে পারেন সেই জায়গায়। উইদাউট ক্যাপিটাল কিচ্ছু লাগবে না, জাস্ট আপনাকে তৈরি করেন, আপনিও হয়ে যাবেন। ওই যে আমি বলেছি আমার রুমমেট, আমার আপলাইন, যিনি আমাকে ডিএক্সএন এর প্রোডাক্টটা দিয়েছে, দেখিয়েছে ডিএক্সএন এর, আমি কৃতজ্ঞ তার কাছে। তাহলে উনি, উনার ছবি এটা, উনি আজকে আমার কারণে হোক যে কারণে হোক, উনার কপাল, উনি আজকে বিভিন্ন দেশে ঘুরতেছে এই ডিএক্সএন এর মাধ্যমে, এবং রয়্যালিটি ইনকাম পাতেছে, এবং মৃত্যুর পরেও তার সন্তান পাবে। এটা হলো ডিএক্সএন এর বাস্তবতা। উনি এখনো সৌদি আরবে আছে, আমার একটা লাইন দিয়ে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করে এবং দেশ বিদেশে ঘুরে। তাহলে আপনার বিজনেস কে কোথায় কখন করবে আমরা কেউ জানি না, শুধু লেগে থাকতে হবে। একটা লিডার হয়তো আপনার লাইফ চেঞ্জ করে দিবে। একটা লোক, যেমন উনার টিমে আমি জয়েন করে উনার টোটাল লাইফ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আপনার টিমে আমার মতো বা আমার চেয়ে আরো স্মার্ট একটা ছেলে জয়েন করবে। কে জয়েন করবে আপনি জানেন না, কখন জয়েন করবে। জাস্ট আপনার নিয়ত ভালো রাখতে হবে, সৎ থাকতে হবে, মানুষকে হেল্প করতে হবে। 2 নাম্বারই করে কখনো এই বিজনেস করতে পারবেন না। এটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার লাইফও অনেক দূরে গিয়ে যাবে, আপনিও অনেক দূর যেতে পারবেন। আপনার জীবনে একজন মানুষ আপনার লাইফ সিকিউর করে দিতে পারে, আপনার সন্তানের লাইফ সিকিউর করে দিতে পারে। আজকে আমার দ্বারা 55,000 মেম্বার, এই সবগুলার থেকে একটা, যদিও উনি পজিশনে আমার থেকে অনেক নিচে, পজিশন উনি অ্যাচিভ করতে পারে না, কিন্তু একটা লাইন দিয়ে উনি 1 লাখ টাকার উপর ইনকাম করে। এটা হলো ডিএক্সএন এর বাস্তবতা, এটা হলো ডিএক্সএন। কে আমাদের জীবনকে পরিবর্তন করবে আমরা কেউ জানি না। যেমন আমার এই সৌদি, আমি তাকে চিনি না, জানি না। আমি যখন 2010 সালে বাংলাদেশে ভিসা ক্যান্সেল করে চলে আসি, উনি সৌদি আরবের সেনাবাহিনীতে জব করে, জবের পাশাপাশি উনি ডিএক্সএন এ জয়েন করছে আমার টিমে। আমার নিচে এক ইয়েমানি সৌদি আরবে কাজ করে, ওই ইয়েমানি উনাকে জয়েন করছে। আমি দেখি উনি খুব ভালো কাজ করতেছে, পরবর্তীতে উনার নাম্বার নিয়ে আমি উনার সাথে কন্ট্যাক্ট করে উনাকে গাইড করি। আজকে উনার পজিশন ডাবল ডায়মন্ড, মাশাআল্লাহ। উনার মাধ্যমে আমি অনেক আর্ন করতেছি, প্রতি মাসে ইনকাম করতেছি। উনি প্রায় 5-7 হাজার আরবিয়ান জয়েন করিয়েছে, এভাবে অনেকগুলো আরবি আছে। সো কার রিজিক আল্লাহ পাক কার মাধ্যমে কোথায় তৈরি হবে, ডিএক্সএন সিস্টেমটাই এরকম। জাস্ট লেগে থাকতে পারলেই আপনার বিজনেসটা হয়ে যাবে অসাধারণ। সো ওয়েলথ, সম্পদ তৈরি করেন ধীরে ধীরে। ইনকামের পুষে সবাই ছুটি আমরা, ইনকাম দাও ইনকাম দাও। আরে বাবা, ইনকাম কয় টাকা করা যায় মাসে? 1 লাখ টাকা দিয়ে কি হবে?
সম্পদ তৈরি করতে হবে, একটা সিস্টেম ক্রিয়েট করার জন্য কাজ করতে হবে। আমার বাবা 20 বছর ইনকামের পিছে দৌড়াইছে সৌদি আরবে, তা এখন তো দেশে আসছে, এখন ছেলের উপর আমাদের উপর ডিপেন্ড করতেছে। কিন্তু আমি ডিএক্সএনে সৌদি আরবে 4 বছর ছিলাম, তারও আগে 2006 জয়েন করছি, গেছি 2003-এ, আরো 3 বছর সৌদি আরবে এমনি ছিলাম। তাহলে টোটাল 7 বছর থেকে চলে আসছি, ডিএক্সএনে 4 বছর, 3 বছর মাত্র। তাহলে দেখেন, আমিও প্রবাসী, আরো অনেকে প্রবাসী আছে, আমি কিন্তু একটা সিস্টেম ক্রিয়েট করে চলে আসছি। আমার কাস্টমাররা প্রোডাক্ট ওখানে ইউজ করে আমি কিন্তু এখন দেশে বসে রেমিটেন্স বা ইনকাম পাচ্ছি, বিদেশ থেকে টাকা দেশে আনতেছি বৈধভাবে। তাহলে এটাকে বলে সিস্টেম ক্রিয়েট। আপনি সম্পদের জন্য কাজ করেন, ডিএক্সএন আপনাকে সম্পদের অফার করতেছে, আপনাকে ইনকামের অফার করতেছে না। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ অল গুড ক্রাউন অ্যাম্বাসেডর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ স্যার। আমরা অনেকদিন পরে আবার মনে হচ্ছে একটু পুনরুজ্জীবিত হচ্ছি। তো আস্তে আস্তে আমাদের প্রোগ্রামগুলো পার্টিসিপেন্ট সংখ্যা ভালো, আমাদের রেসপন্স ভালো, আমরা রেগুলার প্রোগ্রামে থাকতেছি। বেসিক্যালি দেখেন, আমরা প্রতিদিন প্রোগ্রাম শুনতেছি, নতুন নতুন টপিক নিয়ে আলোচনা হচ্ছে এবং নতুন মেম্বার যারা জয়েন করতেছে অনেকের কাছে হয়তো যেমন এই আজকে ট্রেনিংটা খুব কঠিন ট্রেনিং ছিল, এটা অনেকের কাছে বুঝতে হয়তো সময় লাগবে, বাট এটা একদিনের বিজনেস না। আপনি শুনতে শুনতে প্রোগ্রামে জয়েন করতে করতে আপনার বেসিক গুলো ক্লিয়ার হয়ে যাবে। এটার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলো আছে এই কথাগুলো আমাদের কন্টিনিউয়াস হয়। সো এই ব্যাকগ্রাউন্ড কথাগুলো যখন আপনি শুনবেন তখনই আপনার হচ্ছে পূর্ণতা আসবে আপনার লার্নিং এর উপরে। সো এই সময়টা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করে থাকা উচিত এবং যারা নতুন জয়েন করেছেন তারা তাদের আপলাইনের সাথে যোগাযোগ রেখে হচ্ছে বিজনেসটা কন্টিনিউ করে যাওয়া উচিত আমার মনে হয়। আর হচ্ছে সবাই থাকবেন ইনশাআল্লাহ, আমাদের সাথে আছেন আর কন্টিনিউয়াস আমাদের প্রোগ্রামে থাকবেন। ফিউচার মিলেনিয়ার গ্রুপ থেকে আপনাদের আবারও অভিনন্দন। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে আবার প্রোগ্রামে হাজির হবো, একই সময় একসাথে জয়েন করব। ধন্যবাদ সবাইকে স্যার। তাহলে আমরা শেষ করে দিই আজকে।